বাটন 1 এরকম করে দেয়। বাট আমরা আমাদের সুবিধার্থে কি করব, ওই নামটাকে ঠিক করে দিব যাতে ওদের নিয়ে যখন কোড করব আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন টেক্সট বক্সটা কিসের জন্য কাজ করতেছে। যেমন এই যে টেক্সট বক্সটা, এই টেক্সট বক্সটার নাম আমি কিভাবে কোথা থেকে চেঞ্জ করতে পারি? একটা কন্ট্রোলের কোনো কিছু চেঞ্জ করতে চাইলে কোথায় যেতে হয়? প্রপার্টিজ উইন্ডোতে যেতে হয়। ওইখানে নেম নামে একটা প্রপার্টি আছে যেটার পাশে আমি কি লিখে দিচ্ছি, এটার নেমটা txt নেম। দ্যাট মিনস এই যে ডিজাইনটা বা এই যে টেক্সট বক্সটা, এর জন্য যে ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে সেই ভেরিয়েবলের নাম এখন আমার ক্লাসের ভিতরে হয়ে গেছে কি txt নেম। সো txt নেমটা ফুল এই টেক্সট বক্সটাকে কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, সো এই টেক্সট বক্সের যে কোনো ধরনের কাজ যদি আমরা করতে চাই কোড বিহাইন্ডে, মানে form1.cs ফাইলটা, যে ফাইলটা আমাদের ডেভেলপারদের কোড লেখার জন্য দিছে, ওইখানে যদি কোড লিখতে চাই তাহলে কোন ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে? এই ভেরিয়েবলটা নিয়ে কাজ করতে হবে। এখন কথা হলো, কাজ করার সময় আমার বুঝতে হবে যে এই ভেরিয়েবল বা এই অবজেক্টের কোন প্রপার্টি নিয়ে আমরা কাজ করব। আমার রিকোয়ারমেন্ট কি ছিল যে এই টেক্সট বক্সে যা লেখা হবে সেই লেখাটা কি আসবে, মেসেজ বক্সে শো করবে। সো লাস্টের দিন আমরা কি দেখছিলাম যে যতগুলো কন্ট্রোল আছে, কন্ট্রোলের মধ্যে যে লেখাগুলো আছে ওই লেখাগুলো কোন প্রপার্টির মাধ্যমে ম্যানিপুলেট হয়? কোন প্রপার্টির মাধ্যমে ম্যানিপুলেট হয়? সামার আমরা এই যে কন্ট্রোল গুলো ছিল, এই কন্ট্রোল গুলো, এই যেমন এই কন্ট্রোলে তো ক্লিক মি লেখা ছিল না, কি লেখা ছিল? বাটন 1 লেখা ছিল। লেখাটা আমি চেঞ্জ করছিলাম, কোন প্রপার্টি ইউজ করে এটা চেঞ্জ করছিলাম? এই যে ভুলে গেল হবে, টেক্সট প্রপার্টি। কি প্রপার্টি? টেক্সট প্রপার্টি। এটা অ্যাকচুয়ালি কি, টেক্সট বক্স যে ক্লাসটা আছে বা যত ধরনের কন্ট্রোল ক্লাসটা আছে তাদের একটা প্রপার্টি যেটার মধ্যে কি আছে, গেট সেট এক্সেসর আছে। এগুলো কে লিখে রাখছে অলরেডি? ডটের ফ্রেমওয়ার্ক আমার জন্য লিখে রাখছে, আমাকে জাস্ট কি করতে হবে, ইউজ করা শিখতে হবে। তো সোজা কথায় এই যে একটা কন্ট্রোলে সিলেক্ট করে প্রপার্টিসে গেলে এখানে যত ধরনের নাম দেখি এগুলো প্রত্যেকটা কি এক একটা প্রপার্টি। এগুলোকে যেমন আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, মানে কম্পাইল টাইমে প্রপার্টি উইন্ডো থেকে চেঞ্জ করতে পারবো, ওই রকমই আমি চাইলে ওইটাকে কোড বিহাইন্ডেও কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। জাস্ট আমার লেখার ধরনটা জানা লাগবে। লেখার ধরনটা বুঝেন, কোডের মাধ্যমে যদি এটার লেখা আমি একটা সেট করতে চাই, লেটস সে আমি বাটনটা প্রেস করলে এখানে হ্যালো লেখা আসবে, এই টেক্সট বক্সে কি লেখা আসবে, হ্যালো লেখা আসবে। তার মানে তখন আমি ওর ভ্যালু কি করতে যাচ্ছি, সেট করতে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমার কোডটা তখন কি হবে, txt নেম ডট টেক্সট, এটা দিলে কি পেয়ে গেলাম, ওর টেক্সট প্রপার্টিতে অ্যাক্সেস পেয়ে গেলাম আমি এতটুকু। এখন এখানে কি করতে যাচ্ছি, ভ্যালু অ্যাসাইন করতে যাচ্ছি। ভ্যালু অ্যাসাইন করা মানে কি, ইকুয়াল টু দিয়ে যে ভ্যালুটা অ্যাসাইন করতে চাই সেই ভ্যালুটা বসায় দেওয়া নাকি। সিমিলারলি যদি এটা কি করতে চাই, গেট করতে চাই যে টেক্সট বক্সের মধ্যে কি লেখা আছে, তাহলে কিভাবে গেট করব, একটা ভেরিয়েবল নিব, সেই ভেরিয়েবলের মধ্যে ওর এই যে লেখাটা আছে, মানে যে ইটা আছে ওইটা গেট করব নাকি। প্রপার্টিজ তো এইভাবেই কাজ করে, একটা ভেরিয়েবলের মতো কাজ করে। যখন অ্যাসাইন করব তখন সেট হবে, যখন গেট করব মানে যখন একটা ভেরিয়েবল অ্যাসাইন করব তখন কি হবে, গেট হবে নাকি। আচ্ছা, এইখানেও দেখেন সেম কাজটাই আমরা করছিলাম, txt name dot text দিছি। সো টেক্সট বক্সে ইউজার যাই লিখতেছে সেই লেখাটা এসে কোথায় স্টোর হচ্ছে, আমার নেম ভেরিয়েবলের মধ্যে। তারপরে মেসেজ বক্সের মাধ্যমে আমি কি করছি, ওই নেমটাকে শো করছি। বুঝা যায় এই জিনিসটুকু? আচ্ছা, বুঝিনি কি বাটন। এখন স্যার যখন একটা বাটনে ক্লিক করতেছি বারবার হচ্ছে এখানে ওই যে প্রাইভেট হয় বাটন ক্লিক আর হচ্ছে স্ল্যাশ ক্লিক, তো এখানে আমি বাটন ক্লিকটাকে যদি কোনোভাবে চেঞ্জ করতে পারতাম তো তখন তো আমার একটা ফর্মের মধ্যে মাল্টিপল বাটন থাকবে। হ্যাঁ, না নেমিং এ তো এইভাবে হবে বাবা। এবার স্যার আপনি একটু দেখাই দিতে যদি বাটনের আমি দেখাবো তো, মাল্টিপল বাটন আসলে আমি দেখাবো। আর এগুলো আমি এখন অ্যানোনিমাস অ্যাকশন লিসেনার করতেছি, জেনারিক অ্যাকশন লিসেনার করে কিভাবে আসতেছে এগুলো সবকিছুতে, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এইভাবে আমরা কি করতে পারি, গেট করতে পারি ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, এখন কি শুধু টেক্সট প্রপার্টি নিয়ে আমি কাজ করতে পারবো? যে কোনো ধরনের প্রপার্টি নিয়ে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো, যেটার এক্সেস এখানে দেওয়া আছে। যেমন ধরেন
আমি এই বাটনের মধ্যেই যদি আমি চাই এখন একটা ফিচার যে বাটনে যখন মাউসটা বাটনটার উপরে নিব তখন এটা কালার চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আবার সরাই দিব যখন ব্যাকগ্রাউন্ড কালার আরেকটা হয়ে যাবে, এরকম যদি কাজ করতে চাই। আচ্ছা, সবার ফার্স্টে তাইলে এটা কি ইভেন্ট না? মাউসটা উপরে যাচ্ছে এটা একটা ইভেন্ট, মাউসটা সরে যাচ্ছে এটা আরেকটা ইভেন্ট। ইভেন্টের নামগুলো আমরা কোথায় জানি পাই? একই জায়গায় পাই, প্রপার্টি উইন্ডোর মধ্যেই পাই, বাট আমার কোথায় চলে যেতে হয়? ফ্ল্যাশ আইকনের কাছে যেতে হয়। আচ্ছা, সবার আগে এই যে যেই দুটো ইভেন্টের কথা বললাম, এই দুটো ইভেন্ট কি বাটনের ডিফল্ট ইভেন্ট? বাটনের ডিফল্ট ইভেন্ট কোনটা? ক্লিক ইভেন্টটা। সো ক্লিক ইভেন্ট নিয়ে যদি কোড লিখতে চাই তাহলে আমার প্রপার্টিজ উইন্ডোজের কাছে কিন্তু আসার দরকার নাই, জাস্ট কন্ট্রোলের উপর ডাবল ক্লিক করলেই ওর জন্য ফাংশন কি হয়ে যাচ্ছে, ক্রিয়েট হয়ে যাচ্ছে। বাট আমি যে দুটো ইভেন্টের কথা বললাম ওইটা ওর ডিফল্ট ইভেন্ট না। সো আমার জায়গায় কি করতে হবে? প্রপার্টি উইন্ডোতে ফ্ল্যাশ স্ক্রিনে যেয়ে খুঁজতে হবে যে এমন কোনো ইভেন্ট আছে কিনা। এই যে দেখেন এখানে কি কি আছে, মাউস ক্লিক, মাউস ডাবল ক্লিক, মাউস ডাউন, মাউস ইন্টার, মাউস ওভার, মাউস লিভ, মাউস মুভ, মাউস আপ। আমার এখানে ওই যে বললাম না মাউসটা ঢুকছে, এটা আমার দুইটা দিয়েই কাজ হবে, মাউস ইন্টার দিয়েও হবে, মাউস ওভার দিয়েও হবে। না না, মানে মাউসটা উপরে আছে, এই দুইটা ইভেন্টই কি করে মাউস ইন্টার আর মাউস ওভার দিয়ে কাজ করবে। লেটস আমরা মাউস ওভারের মধ্যেই করি, তাহলে কিভাবে করব? মাউস ওভারের পাশে যে খালি জায়গাটা আছে ওখানে কি করতে হবে? আমার ডাবল ক্লিক করতে হবে। এই যে ডাবল ক্লিক যদি আমি করি, এখানে দেখেন লেখা আসছে কি ফর্ম 1 ডট মাউস ওভার। আচ্ছা আচ্ছা, ফর্ম 1 ডট মাউস ওভার আসলো কেন? আমার কি বাটন সিলেক্ট করা ছিল না? এই ফাউল গুলো এই যে দেখছেন, বলবে না আমার আমার সিলেক্ট করা ছিল ফর্ম, আমার ফর্মের ওভার হয়ে গেছে এটা এখন। ঠিক আছে, আমার তো দরকার ছিল কি অ্যাকচুয়ালি বাটনের উপর মাউস ওভার। বাটনের উপর যদি মাউসটা যায় তখন আমি যে ইভেন্টটা লিখলাম সেটা কি হয়ে গেছে, ফর্মের উপর যদি মাউস যায় সেটা হয়ে গেছে। আচ্ছা, ওটা যদি এখন তাহলে কি আমি ভুলে একটা ফাংশন ক্রিয়েট করছি, ওটা কি করতে হবে আমার? যদি ডিলিট করি কয় জায়গা থেকে ডিলিট করতে হবে? দুই জায়গা থেকে ডিলিট করতে হবে। এখান থেকে যেও ডিলিট করতে হবে, এবং এখান থেকে ডিলিট করলেই আমি আমার ডিজাইনার যে ভিউটা আছে যেখানে অটো জেনারেট কোড হয় ওখানে যে আমি ইরর পাবো। এই যে দেখেন ইরর আছে, এই লাইনটাকে আমার কি করে দিতে হবে? কেটে দিতে হবে। আচ্ছা, এবার আমি ওই বাটনটাকে সিলেক্ট করি, প্রপার্টিসে যাই, যে এটার মাউস ওভার খুঁজি, এই যে মাউস ওভার, ডাবল ক্লিক, এই যে দেখেন নাম চলে আসছে কি এবার বাটন ক্লিক। এই যে দেখেন ওরা যে অটো জেনারেট করে দিচ্ছে ওইখানে কিন্তু ফাংশনের নাম দেখে বোঝা যাচ্ছে যে কোন ফাংশনটা কিসের জন্য। বাটন ক্লিক আন্ডারস্কোর মাউস ওভার মানে কোন বাটনের মাউস ওভারের জন্য এই ফাংশনটার নাম দেখেই বোঝা যাচ্ছে, ঠিক না? আচ্ছা, এখন আসেন এখানে কি করতে চাইছিলাম, যে মাউস যদি হোভার হয় তাহলে কি করব? বাটনে কি চেঞ্জ করে দিতে যাচ্ছিলাম, মানে কালার চেঞ্জ করে দিতে যাচ্ছিলাম। তো সবার আগে ওই বাটনে অ্যাক্সেস পাইতে হবে। সো বাটনের নামটা কি দিছি আমার মনে রাখতে হবে। বাটনের নাম কি দিছিলাম? বাটনের নাম কি দিছিলাম? মনে থাকলে ভালো কথা, নইলে আমার কোথা থেকে দেখে নিতে হবে। এখান থেকে প্রপার্টিস উইন্ডোতে যান, অথবা এই যে উপরে দেখেন কি নাম দেওয়া আছে, বিটিএন ক্লিক দিছি, অথবা ডিজাইনার ডট সিএসভি এর একদম লাস্টে যেও দেখতে পারেন যে নাম কি দিছিলেন, বিটিএন ক্লিক। কয়েক জায়গা থেকে দেখে নিয়ে আসতে হয়। আচ্ছা, তো বিটিএন ক্লিক দিলে আমি ফুল অবজেক্টের পাইলাম, অ্যাক্সেস পাইলাম। এখন এটার ফুল অবজেক্টের কি কোন জিনিসটা আমার চেঞ্জ করা লাগবে? ব্যাক কালারটা চেঞ্জ করা লাগবে, কালার না, ব্যাক কালারটা আমার চেঞ্জ করা লাগবে। তো ডট দিলে অবশ্যই ব্যাক কালার অপশনটাও চলে আসবে। ব্যাক কালার আসলো, ইকুয়াল টু দেওয়ার পরে আমি কালার চেঞ্জ করতে চাই। তো ডটনেট ফ্রেমওয়ার্কে কালার নামে একটা ক্লাস আছে, যে ক্লাসের মধ্যে কি আছে, সব কালারের নাম দেওয়া আছে। আপনার জাস্ট কি করতে হবে? চুজ করতে হবে যে আপনি কি কালার দিতে চান। লেটস সে অ্যালিস ব্লু দিতে চাই। তো এখন যদি আমি রান করি, এখন কালার অ্যাজ ইউজুয়াল আছে। আমি এটাকে যদি উপরে নিয়ে যাই, আচ্ছা কেমন কালার দিছি যে বুঝে যায় না, বুঝছেন আপনারা যে চেঞ্জ হয়েছে? কি রেডও দিব না ব্লু দিব, গ্রিন দিব না, ব্লু দিব। এই যে চেঞ্জ হয়েছে, বুঝা যায়? আচ্ছা, বাট মাউস যখন আমি সরাবো তখন কালার কি ব্যাক করলো?
কেন ব্যাক করে নাই? মাউস লিভের কোনো কিছু মাউস লিভের জন্য কিন্তু আমি লিখি নেই, ঠিক আছে? তাহলে আমার এখন আবার যে কি করতে হবে, এই বাটনের জন্য মাউস লিভ নামে কোনো ইভেন্ট আছে নাকি সেটা খুঁজতে হবে, আছে, এবং ওইখানে কি করতে হবে, আবার তার পাশে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে কি করব, বাটনের ব্যাক কালারটা চেঞ্জ করে লেটস সে ওই যে অ্যালিস ব্লু করে দেব। যে দেখেন যে ব্লু হইলো, সরাই নিলাম, হয়ে গেল, বুঝা যায়? সো এইরকমই আমি চাইলে যত ধরনের কন্ট্রোল আছে ওই কন্ট্রোলের আমার জাস্ট প্রপার্টি নামটা জানা লাগবে না, যে কোন প্রপার্টি নিয়ে কাজ করতে হবে, দেন ওই প্রপার্টি নিয়ে আমার কোড লিখতে হবে টাইম টু টাইম। আচ্ছা, ভালো কথা, কোড লিখে ফেললেন আপনারা টাইম টু টাইম। এখন আসেন তাহলে আমরা সিম্পল একটা বানাই, কি জানি বলে, ক্যালকুলেটর বানাই। একদম সিম্পল ক্যালকুলেটর বানাবো, যে দুইটা টেক্সট বক্স নিব, টেক্সট বক্সের দুইটার মধ্যে কি হবে, ইউজার কি দিবে, নাম্বার দিবে, দেন নিচে চারটা বাটন থাকবে, লেটস সে প্লাস মাইনাস গুণ ভাগ, যোগ করলে যোগ বিয়োগ গুণ ভাগ দেখাবে, ঠিক আছে? সো এখানে আমার কি লাগবে, আরেকটা টেক্সট বক্স লাগবে না? কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা, এখন এই টেক্সট বক্স গুলো কিসের কাজ করবে, নাম্বার ইনপুট নেওয়ার জন্য কাজ করবে না? আমার নিট কি চেঞ্জ হয়ে গেছে না? এটা নেম কি হওয়া উচিত এখন, এটা নাম কি টিএক্সটি নেম থাকা উচিত? একটু আগে বলছিলাম না নেম ইনপুট দিবার জন্য এটা নাম দিছিলাম কি টিএক্সটি নেম, এখন আমি কি বলতেছি, ইউজার দুটা নাম্বার ইনপুট দিবে নাকি? সো আমি টিএক্সটি নাম 1 দিতে পারেন, বা এফ নাম দিতে পারেন। আরেকজন ঢুকছে কোথার থেকে, আমার পাইনি, আমি নিয়ে আসছি। ওই তো ওই তো, আপনিও আছেন রে ভাই, ওই আছে গেছে বাইরে। আর আরেকজন আসছে, উনি এগুলো খায় ভালো। আবার ভিতরে ঢুকে আচ্ছা দেখেন, ফার্স্ট এটা টিএক্সটি এফ নাম দিছি কারণ এটা ফার্স্ট নাম্বার ইনপুট নিবে, আমি ধরে নিচ্ছি ইউজার ফার্স্ট নাম্বার ইনপুট এখানে দিবে। এটাকে কি করব আমি, এটার নাম টেক্সট বক্স 1 এর জায়গায় তাহলে কি দেওয়া উচিত হবে, টিএক্সটি লেটস সে এস নাম দিলাম, হ্যাঁ, এটা সেকেন্ড নাম্বার ইনপুট নিবে। বাটন লাগবে কয়টা, দুইটা লাগবে, যোগ বিয়োগ গুণ ভাগ চারটা লাগবে নাকি? আচ্ছা, এই বাটনটাকে আমি একটু কি করি, সেটাও দিতে পারেন, হ্যাঁ ওইটাও দিতে পারেন, রেডিও। আচ্ছা, রেডিও সব কন্ট্রোল দেখাবো ভাই, আগে একটা তো এক্সপার্টিস করি। আচ্ছা, এখানে কি জানি করতেছিলাম, এখানে টেক্সটটা এখানে কি আর ক্লিক মি লেখা থাকা উচিত না কি লেখা থাকবে, প্লাস দেওয়া থাকবে নাকি অপারেটর সাইন দেওয়া থাকবে? ছোট লাগতেছে না, আর একটু বড় হইলে ভালো হতো। তাহলে ফন্টটা কি জানি চেঞ্জ করতে হবে, আমার ফন্ট চেঞ্জ করতে হবে নাকি? ফন্টে গেলাম, বোল্ড দিছি, এটাকে সাইজ 20 করে দেই। ওকে, কি? আচ্ছা, আপনার দিকে না আসলেই তো হইলো, কোন দিকে ঢুকলো আবার? ওরে আল্লাহ রে, আরে আচ্ছা হইছে বাবা, এটা নিয়ে তো কথা বলার কিছু নাই। আচ্ছা দেখেন, এটা প্লাস হইছে ম্যাডাম, আপনি পিছনে যা বলছেন, বুঝছে বুঝছে, এ মাইরেন না।
আচ্ছা এখানে কি করছি সেটা কি বলার কিছু আছে? জাস্ট কি করছি, বাটনগুলা কপি পেস্ট করে তারপর কি করছি, টেক্সট প্রপার্টিটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি যে লেখাটা চেঞ্জ করতে চাই সেটা কোথা থেকে চেঞ্জ করতে হয়, টেক্সটের মাধ্যমে চেঞ্জ করতে হয়, রাইট? আচ্ছা আসেন, এরপরে আমার কি লাগবে, আরেকটা টেক্সট বক্স লাগবে, মেসেজ বক্সে শো করে দেবো। আচ্ছা এখন আসেন, এই প্লাসে যখন এখন ডাবল ক্লিক করব, এখানে এখন লেখা আছে কি txt fnum ডট টেক্সট লেখা আছে নাকি? এটাকে আমি কি করতে যাচ্ছি এখন, কি হবে প্লাস কি আর কি হবে। সবচেয়ে বড় কথা হইলো এখন আর আমি নিয়ে মেসেজ বক্সে এটা শো করবো না, আমার নিয়ে কি করতে হবে, সবার ফার্স্টে আমাকে কি করতে হবে, ইন্টিজারে কনভার্ট করতে হবে। যেহেতু আমি ধরতেছি যে দুইটা নাম্বার ইনপুট দিবে, এখন যত প্রপার্টি আছে, টেক্সট যে প্রপার্টিটা আছে ওইটা আমাকে ভ্যালুটা কি আকারে দিচ্ছে, স্ট্রিং ফরম্যাটে দিচ্ছে। তো যোগ তো আর আমি স্ট্রিং ফরম্যাটে করতে পারবো না, তো আমাকে কি করতে হবে, তার আগে নাম্বারে কনভার্ট করতে হবে। নাম্বারে কনভার্ট করার জন্য আমার কি ফাংশন আছে, যদি আমি ধরি পূর্ণ সংখ্যা দিবে তাহলে ইন্টিজার 32 বা ইন্টিজার আছে, যদি ধরি দশমিক দিবে তাহলে ফ্লট অথবা ডাবল আছে, যে কোনো একটা। আমি ধরে নিচ্ছি যে ইন্টিজার দিবে। আচ্ছা তাইলে আমি এভাবে লিখতে পারি যে ইন্টিজার নাম 1 ইকুয়াল টু ইন্টিজার 32 ডট পার্স কি হবে txt, এবার কি f নাম ডট টেক্সট হবে, ঠিক আছে। সিমিলারলি কপি করে আবার কি লিখবো, পেজ দিব, নাম 1 এর জায়গায় কি হবে নাম 2 হবে, আর f নামের জায়গায় কি হবে s নাম হবে। কি হয়েছে, ইরর দিচ্ছে কেন, মেবি ভেরিয়েবলের নাম আমি অন্যরকম করছি, না চেঞ্জ না, ওই যে এস নামের এন ছোট হাতের দিছিলাম এর জন্য এরর দিচ্ছে। সো হয় এখানে চেঞ্জ করতে পারি, নয় আমার ওইখানে কোডের জায়গায় আমি এন ছোট হাতে দিয়ে দিলে হইতো, তো আমি এই জায়গায় চেঞ্জ করে দিলাম। এখন আর হোপফুলি এরর দিবে না, এই যে এরর দিচ্ছে না। সো এখন কি করব, কোনটা ক্লিক হয়েছে আমি জানি, কোনটা ক্লিক হয়েছে, প্লাসেরটা ক্লিক হয়েছে না, তাহলে কি কাজ করব, ইন্টিজার সাম ইকুয়াল টু নাম 1 প্লাস নাম 2, বুঝা যায়? আচ্ছা এখন আসেন এটাকে যদি আমি রান করি, দেখি যোগের কাজটা হচ্ছে কিনা, হওয়া তো উচিত নাকি। 5 7 কালার চেঞ্জ হয়ে গেল, প্লাস যদি দেই, আচ্ছা আরেকটা ফাউল, আমার কেউ বলে না কেন, আমি যোগ করছি আমার দেখাইতে হবে না, আউটপুটের লাইন না লিখলে কি একা চলে আসবে, কি দিব, মেসেজ বক্স ডট শো সাম, সাম ইনপুট দিচ্ছে, কারণটা কি মেসেজ বক্সের যে শো ফাংশনটা ও কি নেয় ইনপুট আকারে, সরি মানে প্যারামিটার আকারে যে ভেরিয়েবলটা নিবে সেটা হইতে হবে হলো কি স্ট্রিং, আমার সাম ভেরিয়েবলটা কি ইন্টিজার। সো এটার পরে প্লাস দিয়ে দুইটা ডাবল কোটেশন দিয়ে দেন, অটো কি হয়ে যাবে, স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। কারণ আমি কি জানি, দুইটা আলাদা ডাটা টাইপের মধ্যে যদি যোগ হয় তখন কি হয়, যেটার মেমোরি বেশি সেইটাতে কনভার্ট হয়ে যায় নাকি। অথবা আপনি যেটা করতে পারেন, সামের পর যদি ডট দিতেন তখনও দেখতেন যে একটা ফাংশন আছে ডট টু স্ট্রিং, ঠিক আছে। আচ্ছা এবার যদি রান করি, কন্ট্রোল F5 দিয়ে অথবা স্টার্ট দিয়ে রান করি, 5 6 প্লাস দিলাম 11 আসলো, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন এখানে যদি আমি কিছু না দিই, দুইটা প্রবলেম আছে দেখেন, প্লাসে দিলে কি সুন্দর ব্লু হয়ে যাচ্ছে, সরাইলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, মাইনাসে সেটা হচ্ছে, গুণে সেটা হচ্ছে, ভাগে সেটা হচ্ছে, তাহলে বাকি তিনটা বাটনের সাথে ইনজাস্টিস হচ্ছে না, ওরাও তো চায় যে ব্লু হোক, কালার চেঞ্জ হোক। আচ্ছা এখন ওইটা কিভাবে করবেন, কপি করে মাইনাস গুণ ভাগের মধ্যে কি বসাবেন, ওইটা কপি করে এখানে বসে দিব। আচ্ছা এটা আরেকটা, আচ্ছা এটা গেলে একটা প্রবলেম বুঝি তারপর সলিউশনে আসতেছে আমি, ঠিক আছে। এটা গেলে একটা, আরেকটা হইলো দেখেন এই টেক্সট বক্স গুলো যদি খালি রেখে আপনি প্লাস দেন তখন আপনার প্রোগ্রাম এরর দিবে। কারণটা কি, টেক্সট বক্স খালি আছে, ওইটাকে তো পার্স করুন, খালি ভ্যালু কি পার্স করতে পারবে, পারবে না। এই জিনিসটাও তো আমরা হ্যান্ডেল করিনি, করছি। আচ্ছা সেটা করা লাগবে। এখন এই দুইটা জিনিস আমাদের
সলভ করা লাগবে। কিভাবে সলভ করব আসেন সেখানে আসি। একটা হইলো প্লাসের কালার চেঞ্জের জন্য মাউস হোভার মাউস লিভে আমি অলরেডি কি করে আসছি, কোড লিখে আসছি। তাইলে এখন আমার কি করতে হবে, মাইনাসের জন্য সেম কাজ করতে হবে, গুণের জন্য সেম কাজ করতে হবে। তাহলে মাইনাসের জন্য করতে চাইলে কিভাবে করতে হবে, এখানে ক্লিক করব, তারপর কোথায় যাব, এইটার মাউস ওভারে যাব নাকি, এখানে যে আবার ডাবল ক্লিক করব আরেকটা ফাংশন ক্রিয়েট হয়ে যাবে, ঠিক না? আচ্ছা বাট দেখেন এখানে ফাংশনালিটি কি সেম না, সবার জন্য তো সেমই করতে যাচ্ছি, মানে সবার জন্য ব্লু কালার করতে যাচ্ছি, সরে গেলে ব্যাক কালারে মানে এলিস ব্লুতে চলে যেতে যাচ্ছি, ঠিক আছে? সবার জন্য সেম জিনিসই চাচ্ছি। তো এদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনের থেকে যদি একটা ফাংশন হইতো আমার জন্য বেটার হইতো না, যেহেতু ইমপ্লিমেন্টেশন কি সেম। আচ্ছা ঠিক আছে, সেম যেহেতু, এখন দেখেন এখানে এসে এতদিন আমরা কি করছি, ডাবল ক্লিক করছি, ঠিক আছে? এখানে এসে আপনি কি করতে পারবেন, দেখেন এখানে একটা ড্রপ ডাউনের মতো আইকন আছে, ঠিক আছে? এই আইকনটা যদি প্রেস করেন তাহলে অলরেডি যে ফাংশনগুলো আপনারা ক্রিয়েট করছেন সেই ফাংশনের নামগুলোও দেখাবে, দেখতে পারতেছেন? এখানে কি দেখাচ্ছে, বাটন ক্লিক আন্ডারস্কোর ক্লিক, যেটা প্লাসের জন্য লেখা আছে, বাটন ক্লিক আন্ডারস্কোর মাউস ওভার, প্লাসের মাউস ওভারের জন্য লেখা আছে, আবার বাটন ক্লিক আন্ডারস্কোর মাউস লিভ, এটা কার জন্য লেখা আছে, বাটন প্লাসের জন্য লেখা আছে। এখন আমি এই মাউস ওভারে কোনটা যাব, বাটন ক্লিকের মাউস ওভার ফাংশনটা হইলে আমার জন্য হয়ে যাচ্ছে না, কল হয়ে গেলেই হচ্ছে না, নতুন করে ক্রিয়েট করা দরকার আছে, অলরেডি এক্সিস্টিং যেটা আছে ওইটা ইউজ করলে হয়ে যাচ্ছে না। আচ্ছা তাইলে এখানে কি করলাম, ডাবল ক্লিক না করে জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। সিমিলারলি মাউস লিভের সময় কোনটা যাব, বাটন ক্লিক আন্ডারস্কোর মাউস লিভ, এটাই কল হোক, বুঝতে পারতেছেন সবাই? আচ্ছা ভালো কথা, এটা গেল। তাইলে গুণের সময় কি করতে হবে, এই সেম জিনিসই বসাইতে হবে। আচ্ছা এখানে দেখেন মজাটা, যখন মাল্টিপল কন্ট্রোলের সেম প্রপার্টি নিয়ে আপনি কি করতে চান, কাজ করতে চান, তখন আপনি চাইলে কি করতে পারবেন, এই যে দুইটাকে সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করার পরে এখানে মাউস ওভারে যখন বাটন ক্লিক আন্ডারস্কোর মাউস ওভার দিবেন, এটা দুইটা বাটনের জন্যই রেজিস্টার হয়ে গেল, একটা একটা করে করা লাগতেছে না, যেহেতু একই ফাংশনকে আমি রেজিস্টার করতে যাচ্ছি। যদি এটার হইতো একটা, ওইটার হইতো আরেকটা, তাইলে কিন্তু আবার এটা পারতাম না, ঠিক আছে? তারপরে কি করব, মাউস লিভে যে তাহলে চারটার সময় সেম ফাংশন কল হচ্ছে, তাহলে এখন সবই ব্লু হয়ে যাওয়ার কথা না? কেন স্যার হবে না কেন, ব্যাকগ্রাউন্ড কালার কোডটা আগের থেকেই লেখা আছে, এই ফাংশন তো ব্যাকগ্রাউন্ড কালার কোড আগের থেকেই লেখা আছে। এখন জাস্ট আমি কি করছি, এই ফাংশনটা যাতে কল হয় বাকি তিনটার সময়ও জাস্ট ওই জিনিসটা করে দিছি আমি। কথা বুঝতেছেন? দেখেন ভালো মতো জিনিসটা বুঝেন, প্লাস মাইনাস গুণ ভাগ এই চারটা বাটন ছিল, আমি কি করছি এইটার জন্য দুইটা ফাংশন লিখছি, F1 যেটা হোভার মনে করেন, আর একটা ফাংশন লিখছি কি F2 যেটা হলো লিভ। এটার মধ্যে ব্যাক কালার অলরেডি চেঞ্জ করে আসছিলাম, এটার মধ্যেও ব্যাক কালার অলরেডি চেঞ্জ করে আসলাম। এখন আমার কাছে অপশন ছিল একটা, যে আমি আবার কি করতাম, এইটার জন্য আলাদা দুইটা ফাংশন লিখতাম। কি লিখতাম, যে লেটস সে F3H F4 লিভ, এই দুইটা ফাংশন কার জন্য, মাইনাসের জন্য। এদের ভিতরে যে কি কাজ করতাম, একই কাজ তো করতাম, এটার ব্যাক কালার চেঞ্জ করতাম, এটার ব্যাক কালার চেঞ্জ করতাম নাকি, আবার এটার জন্য আলাদা করে লিখতে পারতাম। এখন আমি সেটা না করে কি করছি, এই তিনটা বাটনের ক্ষেত্রেই আমি ওদেরকে পয়েন্ট করে দিচ্ছি যে তুমি এই ফাংশনটাকেই কল করো, তুমি এই ফাংশনটাকেই কল করো, তুমিও এই ফাংশনটাকেই কল করো, তাহলে ব্যাক কালার চেঞ্জ হবে না, কারণ ওইখানে ফাংশনের মধ্যে তো অলরেডি ব্যাক কালার কোড লিখে আসছি। আচ্ছা হবে নাকি, একটা ইউনিভার্সাল কোড লিখছি বা জেনারিক ফাংশন লিখছি, যেটা জাভাতে আপনারা অ্যানোনিমাস অ্যাকশন লিসেনার আর একটা কি জানি সিলেকশন লিসেনার শিখছেন না, জাভাতে দুই ধরনের অ্যাকশন লিসেনার শিখেছে না, কিল আমি না 10-12 বছর আগে করছি, আপনারা তো কয়েকদিন আগেই করছেন। আচ্ছা 10-12 বছর না 16 বছর হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন প্লাস নিলাম 16, মাইনাসের উপরে নিলে কি হবে, কালার চেঞ্জ হবে, সবাই বলতেছেন চেঞ্জ হবে না, হবে না? আচ্ছা এখানেও যদি ক্লিক করি চেঞ্জ হচ্ছে কি, এখানে যদি নেই চেঞ্জ হচ্ছে কি, এখানে যদি নেই চেঞ্জ হচ্ছে কি,
প্লাস কারণটা কি বাবা, কোডের মধ্যে কোডটা কিভাবে লিখে আসছিলেন? আপনি বাটন ক্লিকের খালি ব্যাক কালার লিখে আসছিলেন। ওই সময় তো এই ফাংশনটা কল হচ্ছিল শুধুমাত্র বাটন ক্লিকের জন্য। আচ্ছা আমি নামগুলো চেঞ্জ করে আসি, দেখেন এখনই কনফিউজিং লাগতেছে। এটা নাম হওয়া উচিত কি, এটার নাম যেহেতু এটা যেহেতু অ্যাডিশনের কাজ করতেছে, এটা নাম দিব বিটিএন অ্যাড, এটার নাম দিব বিটিএন সাব, এটার নাম দিব বিটিএন প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন, এটার নাম দিব কি বিটিএন ডিভ। ঠিক আছে, আচ্ছা এখন আসেন জিনিসটা যেটা হচ্ছিল, আচ্ছা এদিকে আসেন, এখানে ওইখানে এই ফাংশন গুলা এইটাও একটু দেখে রাখেন। আমি ফাংশনের নাম মানে বাটনের নাম চেঞ্জ করছি কি মাত্র চেঞ্জ করছি না, বাট এই ফাংশন গুলো ক্রিয়েট হয়েছিল কখন, অনেক আগে। দ্যাটস ওয়াই নেমিং গুলা কিন্তু আগের নাম অনুযায়ী আছে। ঠিক আছে, আচ্ছা এটা কোনো প্রবলেম না। সোজা কথা হইলো এই বাটন ক্লিক আন্ডারস্কোর মাউস ওভার আগে কল হচ্ছিল শুধুমাত্র বাটন এডিশনের জন্য। দ্যাটস ওয়াই আমি এখানে ঢুকলেই বাটন এডিশনের ব্যাক কালার চেঞ্জ করে দিচ্ছিলাম। এখন কল হচ্ছে কয়জনের জন্য, এই ফাংশনটা কল হচ্ছে কয়জনের জন্য, চারজন। এই যে দেখেন উপরে লেখাও আছে 4 রেফারেন্সেস, কারণ 4টার মধ্যে আমি অ্যাড করছি। এই মাউস লিফটও কয়টার জন্য ইউজ হচ্ছে, 4টার জন্য ইউজ হচ্ছে। এখন এখানে এসে ডাইরেক্ট আপনি কি করতে পারতেছেন না, বাটন অ্যাড ডট ব্যাক কালার লিখতে পারতেছেন না। এখানে এসে আপনার সবার ফার্স্টে কি বোঝা লাগবে যে কার জন্য এটা কি হয়েছে, কল হয়েছে। এই ফাংশনটা যে কল হইলো প্লাসের উপরে নিচে দিকে কল হয়েছে না মাইনাসের উপর নিচে দিকে কল হয়েছে না গুণের উপর দিকে কল হয়েছে, এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো হইলে এইভাবে দেখেন, ফাংশন যখন ক্রিয়েট হচ্ছে এই ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার পাঠাচ্ছে। ফাংশন যখন ক্রিয়েট হয়েছিল এই ফাংশনটা দেখেন দুইটা প্যারামিটার সহ ক্রিয়েট হয়েছে না। আচ্ছা এই প্যারামিটার গুলো আমরা আগে ইউজ করি নাই, কারণ কি প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল ফাংশন লিখতেছিলাম। সো আমার ওইখানে এই প্যারামিটারের দরকার পড়ে নাই, এখন দরকার পড়বে। দেখেন প্যারামিটারের নাম দেখেই বোঝা যাচ্ছে না অবজেক্ট সেন্টার মানে কি, বুঝতে পারতেছেন আপনারা? বলেন কোন বাটনের মাধ্যমে এই ফাংশনটা কল হয়েছে সেটাই সেন্টার ভেরিয়েবলের মধ্যে বা সেন্টার প্যারামিটারের মধ্যে চলে আসতেছে। কথা বুঝাইতে পারতেছি? কোন ভেরিয়েবলটার মাধ্যমে কল হয়েছে সেটা কার মাধ্যমে চলে আসতেছে, এই সেন্টার ভেরিয়েবলের মাধ্যমে চলে আসতেছে। এখন কথা হইলো আমার বুঝতে হবে এই সেন্টার ভেরিয়েবলের মধ্যে চলে আসতেছে যেহেতু, তাহলে কি আমি এইভাবে লিখতে পারি, একটা মিনিট, সেন্টার ব্যাক কালার লিখলে আমার হয়ে যাবে? স্যার ম্যাডামরা একটু বলেন, দেখেন ভালো মতো বুঝেন, আমি একটু আরেকবার বোর্ডে দেখাই। ফাংশন 1 বা ওই যে যেটা আছে ওইটার মধ্যে কি আছে, দুইটা প্রপার্টি আছে, অবজেক্ট সেন্টার আছে একটা, আর একটা হলো ইভেন্ট আর্টস ই আছে একটা, নাকি? হ্যাঁ, এখন 4টা বাটনই কাকে কল করতেছে, ওকে কল করতেছে। ঠিক আছে, কখন কল করতেছে, ওই বাটন এর উপরে যখন মাউসটা যাচ্ছে। আচ্ছা প্লাসের উপরে যখন বাটন মানে প্লাসের উপরে যখন মাউসটা যাচ্ছে তখন সেন্টারের মধ্যে কার ইনফরমেশন চলে আসতেছে, প্লাসের ইনফরমেশন চলে আসতেছে, বা প্লাসের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা চলে আসতেছে। আচ্ছা মাইনাসের উপরে যখন মাউস যাচ্ছে তখন কার কাছে চলে আসতেছে, এখানের মধ্যে সেন্টারের মধ্যে কে চলে আসতেছে, বাটন মাইনাস বা বাটন সাব যে অবজেক্টটা সেই অবজেক্টটা চলে আসতেছে। তো যেহেতু ওই অবজেক্টটা চলে আসতেছে তাহলে কি আমি সেন্টার ডট ব্যাক কালার লিখতে পারবো? কথা বুঝতে পারছেন? সেন্টার ডট ব্যাক কালার লিখতে পারবো? পারবো না। কারণটা কি বাবা, সেন্টারের ডাটা টাইপ কি দেওয়া আছে, সেন্টারের ডাটা টাইপ দেওয়া আছে অবজেক্ট। অবজেক্টের তো ব্যাক কালার বলতে কোনো প্রপার্টি নেই, প্রপার্টি আছে কার, বাটনের আছে। বাটন যে ক্লাসটা আছে সেই ক্লাসের আমার এই 4টা যে ক্লাস মানে 4টা যে অবজেক্ট, এটা কোন ক্লাসের অবজেক্ট, বাটন ক্লাসের অবজেক্ট না? বাট এখানে প্যারামিটারে কি বাটন ক্লাস হিসেবে আসতেছে, মানে এখানে কি বাটন লেখা, এখানে তো বাটন লেখা না, নাকি? সরি, এখানে তো বাটন লেখা না, এখানে কি লেখা, অবজেক্ট লেখা। আমাদের অবজেক্টই রাখতে হবে। আচ্ছা সবার ফার্স্টে এটা অ্যান্সার দেন যে বাটন ক্লাসের ভেরিয়েবল অবজেক্ট ক্লাসের ডাটা টাইপ কিভাবে স্টোর করতেছে, এটা অ্যান্সার দিতে পারবেন কেউ? মানে আমরা কি জানি বাটন ক্লাসে যদি একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে কি লিখতে হয়,
মনে করেন আমরা মিডের আগে আছি, বাটন নামে আমার একটা ক্লাস আছে, তাহলে আমার কি লিখতে হয়? বিটিএন বাটন বিটিএন ইকুয়াল টু নিউ বাটন লিখতে হয়, রাইট? যেহেতু বাটন ক্লাসের অবজেক্ট, ডাটা টাইপ আমার কি লাগবে? বাটন ক্লাসই তো লাগবে, রাইট? বাট এখানে আমার যে সেন্ডারটা, ওটা ডাটা টাইপ কি বাটন, ওটা সেন্ডারটা কি অবজেক্ট, বাট স্টিল তো এই ফাংশন কাজ করতেছিল নাকি? কিভাবে কাজ করতেছিল, মানে এই অবজেক্টটা ডাটা টাইপটা কেন বাটনটাকে নিতে পারতেছে, কেন নিতে পারতেছে? রানটাইম পলিমরফিজম তো ফাংশনের জন্য, বাট জিনিসটা কি ছিল? ইনহেরিটেন্সের সময় একটা জিনিস পড়াইছিলাম না, যে প্যারেন্ট ক্লাসের রেফারেন্স চাইল্ড ক্লাসের অবজেক্ট কি করতে পারবে? হোল্ড করতে পারবে, মনে আছে? এমপ্লয়ি, ফুল টাইম, পার্ট টাইম যখন করছিলাম, এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট বা রেফারেন্স কি করতে পারে, মানে আমি যদি এরকম হয় যে এমপ্লয়ি একটা ক্লাস আছে, তার মধ্যে ফুল টাইম একটা প্যারেন্ট আর একটা হলো পার্ট টাইম একটা প্যারেন্ট, তাহলে আমি চাইলে এইভাবে লিখতে পারতাম না, ই ইকুয়াল টু ই নিউ এফটি, এই এফটি ক্লাসের অবজেক্টটা ই ক্লাস কেন রাখতে পারতেছে? কারণ ও হইলো এটার প্যারেন্ট। সো এটা মাথায় রাখেন, আমাদের ডটনেট ফ্রেমওয়ার্কে আমরা যত ক্লাস ক্রিয়েট করি অথবা যত ক্লাস অলরেডি ক্রিয়েট করা আছে, সবার প্যারেন্ট হইলো অবজেক্ট, সবার প্যারেন্ট কি অবজেক্ট, ওইটা আমাদের দেওয়া লাগে না। যেমন আমরা যে ক্লাসগুলো ক্রিয়েট করছি এখানে কোলন দিয়ে অবজেক্ট দিছিলাম, কোলন দিয়ে কি অবজেক্ট দিছিলাম? দেই নেই, বাট ওর প্যারেন্ট অবজেক্ট বাই ডিফল্ট হয়ে গেছে, ওটা ডটনেট ফ্রেমওয়ার্ক অ্যাড করে দেয়। কথা বুঝতে পারতেছি? সো ওই রকমই যত ক্লাস আছে সব ক্লাসের, সরি যত ক্লাস আছে সব ক্লাসের প্যারেন্ট কে অবজেক্ট, তা প্যারেন্ট কি পারে? চাইল্ড ক্লাসের রেফারেন্স রাখতে পারে, তো চাইল্ড ক্লাসের রেফারেন্স রাখতে পারছে। বাট কথা হলো রেফারেন্স রাখতে পারছে ভালো কথা, চাইল্ড ক্লাসের যে এক্সট্রা ইনফরমেশন গুলো ওগুলোকে তো অ্যাক্সেস করতে পারবে না। চাইল্ড ক্লাসের যে এক্সট্রা ইনফরমেশন গুলো ওগুলোকে কি করতে পারবে না? অ্যাক্সেস করতে পারবে না। দ্যাটস ওয়াই আমার এটাকে কি করে নিতে হবে? ইউজ করার আগে কাস্ট করে নিতে হবে। যেমন একটু আগে দেখেন, এখানে আমার ভ্যালু আসতেছিল কি ফরম্যাটে? স্ট্রিং ফরম্যাটে। কাজ করার আগে আমি কিসে কনভার্ট করে নিছি? ইন্টিজারে কনভার্ট করে নিছি। ওই রকমও আমার এখানে ধরেন ইনপুটটা আসতেছে অবজেক্ট আকারে, কাজ করার আগে এটাকে আমার কি আকারে কাস্ট করে নিতে হবে? বাটন আকারে কাস্ট করে নিতে হবে, ঠিক আছে? কিভাবে কাস্ট করবেন? লেটস সে বাটন, এখানে একটা ভেরিয়েবল নিলাম btn, অবজেক্ট কাস্ট করার ওয়ে হলো এইভাবে বাটন সেন্ডার, মানে সেন্ডার অবজেক্টটাকে বাটন টাইপে কাস্টিং করে আমি কোন ভেরিয়েবলের মধ্যে রাখতেছি? btn। এখন এই btn ভেরিয়েবলের মধ্যে তাহলে কে আসবে? প্লাস মাইনাস গুণ ভাগ চারটাই আসবে না? মানে যখন যেটার উপরেই হবে সেটাই আসবে না? সো এটার ব্যাক কালার যদি চেঞ্জ করি, আলটিমেটলি কার ব্যাক কালার চেঞ্জ হবে? মানে যার উপরে মাউসটা গেছে নাকি? কালার ডট ব্লু। এই সেম জিনিসটা কপি করে কি করব? এখানে বসায় দিব, এখানে হবে কি অ্যালিস ব্লু। সবাই বুঝতে পারছেন? অত প্যারেন্ট চাইল্ড যদি মনে না থাকে, সোজা কথা বুঝবেন, আমার ইনপুট যদি স্ট্রিং আকারে আসে, ওটাকে যদি যোগ করতে চাই আমার কিসে কাস্ট করতে হয়? ইন্টিজারে কাস্ট করে নিতে হবে অথবা ফ্লোটে কাস্ট করে নিতে হবে। ওই রকমই আমার ইনপুটটা আসতেছে অবজেক্ট ডাটা টাইপ দিয়ে, বাট আমি জানি এটার মধ্যে কে আসতেছে? বাটন আসতেছে। সো এটাকে কাস্ট করব কি হিসাবে? বাটন হিসাবে। সো এখানে আমি কাস্টিং করলাম বাটন হিসাবে, ঠিক আছে? কাস্ট করার পরে যেহেতু এখন এটা বাটনের অবজেক্টে বা বাটন রেফারেন্সে কনভার্ট হয়ে গেছে, আমি ব্যাক কালারটাকে কি করতে পারতেছি? এক্সেস করতে পারতেছি। সো btn ডট ব্যাক কালার যখন কালার ডট ব্লু দিচ্ছি, ওই কালারটা বসে যাচ্ছে। বুঝতে পারছেন সবাই? বাটন টেক্সটের, হ্যাঁ ওইটার জন্য একটা প্রপার্টি আছে, ওটা মানে 4 কালার না শুধু কালার, যেটা দাঁড়ান একটু দেখি। এই যে এইটার কালার চেঞ্জ করতে যাচ্ছেন তো, এই প্লাসের কালারটা চেঞ্জ করতে যাচ্ছেন তো, এই যে 4 কালার অপশনটা মনে হয় চেঞ্জ করে যদি কি দিব, সেটাও পারেন। তাহলে এই যেভাবে লিখবেন বাটন ডট ব্যাক কালার, এটা বাটন ডট 4 কালার লিখবেন, তখন 4 কালার ইকুয়াল টু, ব্লু, ব্লুর সাথে কোন কালার দিলে বোঝা যাবে? সবগুলো বাটন দিয়ে রিপ্রেজেন্ট করতেছে, ইয়েস। ওইভাবেই করলাম না, সবগুলো বাটনের সাথে তো রেজিস্টার করে দিলাম। আচ্ছা এখানে আমি
যদি ফার্স্টেই বাটনটার নাম লাইক বাটন 1 এর আপনি যেটা দিছেন ওইটা নিলাম, তো তাহলে এখানে এটা নাম হয়ে যেত বাটন 1 আন্ডারস্কোর ক্লিক। হ্যাঁ, বাটন আন্ডারস্কোর অ্যাড হচ্ছে পুরো সবগুলোকে রিপ্রেজেন্ট করবে, সবগুলোকে রিপ্রেজেন্ট করতে। বাট হ্যাঁ, আপনি যদি নেমটাকে জেনারিক করতে চান, লেটস সে এখানে আপনি লিখতে চান বাটন ক্লিক লিখবেন, আপনি btn opt আন্ডারস্কোর ক্লিক লিখবেন। এখানেও btn opt আন্ডারস্কোর ক্লিক লিখবেন, মানে জেনারিক ফাংশন নেমিং দিতে চাচ্ছেন, এখান থেকে দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে চেঞ্জ করতে পারেন, বাট এই যেখানে আসতেছে এখান থেকে চেঞ্জ করলে কি হবে? এই ফাংশনগুলো অলরেডি কোথায় ইউজ হয়ে গেছে বলছি। যখনই এখান থেকে ফাংশন যেমন ডিলিট করলে প্রবলেম হবে, তাহলে ফাংশনের নেমও চেঞ্জ করলে প্রবলেম হবে। তো এখানে গেলেই কি হবে দেখেন, ইরর দিচ্ছে। কারণ কি, বাটন ক্লিক আন্ডারস্কোর ক্লিক নামে তো কোনো ফাংশন খুঁজে পাচ্ছে না, ওটার নাম আপনি চেঞ্জ করে ফেলছেন। সো আপনার ডিজাইনারে যে লাইনগুলোতে ইরর দিচ্ছে, কোথায় লাইন, এই যে লাইনগুলোতে ইরর দিচ্ছে, কারণ ও কি খুঁজতেছে, বাটন ক্লিক আন্ডারস্কোর মুভ কে খুঁজতেছে না। এখানেও যে আপনার চেঞ্জ করে কি করে দিতে হবে, ফাংশনের নাম যেটা দিচ্ছেন সেটা করে দিতে হবে, ঠিক আছে। সো এত চেঞ্জ করতে যাচ্ছি না, আমি যেটা ছিল ওইটাই দিয়ে দিতেছি, ফাউল, ঠিক আছে। সো আসেন এখন যদি রান করি, ক্লাসে গেলাম, কি হইলো, ফোর কালার কি দিছিলাম, হোয়াইটই তো দিছিলাম। আচ্ছা, হোয়াইটই তো হয়েছে মনে হয়। হ্যাঁ, আর এটা সহায় দিলাম। হ্যাঁ, মানে অ্যালিস ব্লুর সময় আমার কালার, তাহলে এটার সময় চেঞ্জ করে কি দিতে হবে, ব্ল্যাক করে দিতে হবে। ঠিক আছে, এটা নিলাম, এটার কালার চেঞ্জ হচ্ছে, এটা নিলাম, এটার কালার চেঞ্জ হচ্ছে। বাট সবগুলোর জন্য ফাংশন কল হচ্ছে কোনটা, একটাই কল হচ্ছে, ঠিক আছে। এখন এটা আপনাদেরই ইচ্ছা, আপনারা যদি জেনেরিক ভাবে লেখেন তাহলে কি হচ্ছে, ফাংশন কমে যাচ্ছে, আপনার কোড লেখা কমে যাচ্ছে। বাট যেহেতু সবাই এক ফাংশনকে কল করতেছে, এই যে একটু হ্যাসেল কি দিতে হচ্ছে, যে আপনার ওইভাবে কনভার্সন করে নিতে হচ্ছে। বা সবসময় যে কনভার্সন করেই কাজ হবে তা না, আপনার লজিক অনুযায়ী, আপনার দরকার অনুযায়ী ওইভাবে কিছু এক্সট্রা কোড কি করতে হবে, লিখতে হবে। কথা বোঝা যায়? আচ্ছা, এখন আসেন, ও আচ্ছা, যোগের কাজটা না, যোগের কাজে কি প্রবলেম বলছিলাম, 5 6 প্লাস দিলে ঠিক আছে, বাট যদি এখানে আমি এটাকে কি করে দিই, কিছু না দিয়ে প্লাস দিই, তখন আমাকে কি দিচ্ছে, ইরর দিচ্ছে, রাইট। ইরর তো দেওয়ারও কথা। সো জিনিসটা আমরা কি করতে পারি, এগুলাকে 1 বাই 1 আমরা করতে পারি, কি জানি বলে, ভ্যালিডেট করতে পারি। যেমন এই কনভার্সন করার আগে চেক করে নিতে পারি যে টেক্সট প্রপার্টির মধ্যে কোনো ভ্যালু আছে কিনা। ভ্যালু না থাকলে আমি কি বললাম ইউজারকে, যে ইনভ্যালিড ইনপুট। এটা একটা ওয়ে আছে। আরেকটা ওয়ে আছে, এখানে পার্সের জায়গায় ট্রাই পার্স ইউজ করতে পারেন। ট্রাই পার্স ইউজ করলে ইরর দেয় না, মনে আছে? আচ্ছা, তার থেকে বড় আরেকটা জিনিস ইউজ করতে পারেন, যেটা হলো এক্সেপশন হ্যান্ডলিং। এক্সেপশন হ্যান্ডলিং শিখে আসছেন না ডাটাবেজে? ডাটাবেজে বলো, জাভাতে সি প্লাস প্লাসে শিখে আসছেন না? এক্সেপশন হ্যান্ডলিংটা কি? ট্রাই ক্যাচ নাকি? ট্রাই ক্যাচ দিয়ে এক্সেপশন হ্যান্ডলিং করি, রাইট? আচ্ছা, ট্রাই ক্যাচ জিনিসটা কাজ কি? কিছু রান টাইম পলিমরফিজম, এই আপনারা ফাউল, কুইজের মধ্যে সব জায়গায় রান টাইম পলিমরফিজম, কম্পাইল টাইম পলিমরফিজম, যেখানে আমি জিজ্ঞেস করি না এটার কথা, ওই জানো পলিমরফিজমের দুইটা ফর্ম কি, রান টাইম পলিমরফিজম, কম্পাইল টাইম পলিমরফিজম। আরে বাবা, ওটা হলো নিউ আর ওভাররাইট কিওয়ার্ডের কাজ। পলিমরফিজমের দুইটা ফরম্যাট হলো ওভারলোডিং, ওভাররাইডিং। হ্যাঁ, আবার কি লিখছি, ওভারলোডিং আর ওভার রাইডিং এর মধ্যে পার্থক্য কি? ওইখানেও রান টাইম পলিমরফিজম, কম্পাইল টাইম পলিমরফিজম। ওভারলোডিং আর ওভার রাইডিং তো ডিফারেন্ট। ট্রাই ক্যাচ হইলো কি জিনিস, মনে করেন আমরা যখন ভবিষ্যতে এখানে মনে করেন দুইটা নাম্বার ইনপুট নিতেছি, ঠিক আছে। ইজিলি চাইলে আমি এটার উপরে কি বসাই দিতে পারবো, একটা কন্ডিশন বসাই দিতে পারবো নাকি, যে এমটি আছে কিনা, এটা ইজি। বাট আমার ইনপুটের সংখ্যা যখন বেড়ে যাবে, 10টা হবে, 15টা হবে, ঠিক আছে, বা আমার ইনপুট যখন আরো ভলেটাইল হওয়া শুরু করবে, লেটস সে আমার ইনপুটটা থার্ড পার্টি এপিআই থেকে আসা শুরু করবে, তো তখন কি ধরনের ইনপুট আসতে পারে, তখন আমরা আগের থেকে কি করব না, জানা থাকবে না। সো সব ধরনের ইরোরকে আগের থেকে করা, মানে কি মিটিগেট করা পসিবল হবে। অনেক ধরনের ইরোর দিতে পারে। সো একটা প্রোগ্রামের মধ্যে যখনই অনেক ধরনের ইরোর বা আননোন ইরোর, যেটা আপনার আগের থেকে জানা থাকবে না, ওই টাইপের ইরোর গুলোকে হ্যান্ডেল করার জন্য আমরা কি করতে পারি, ট্রাই ক্যাচ ইউজ করতে পারি। মানে হইলো সোজা কথা, আমার যেই কোডটা থেকে আমি জানি যে এই টাইপের ইরোর আসতে পারে, সেই কোডটাকে আমি কিসের মধ্যে ঢুকিয়ে দিব, ট্রাই এর মধ্যে
ঢুকিয়ে দিব। আচ্ছা, আর ট্রাই এর সাথে একটা কি ব্লক থাকে, ক্যাচ ব্লক থাকে। এই ক্যাচ ব্লকের কাজ হইলো কি, ক্যাচ ব্লকের কাজ কি স্যার ম্যাডামরা? এটা হলো লেখার সিনট্যাক্স। ট্রাইয়ের একটা ব্লক থাকে, ক্যাচের একটা ব্লক থাকে, যেমন ইফ এর একটা ব্লক থাকে, এলস এর একটা ব্লক থাকে। ট্রাইয়ের মধ্যে কোন কোডগুলো লিখবো? আমি জানি যে কোডের মধ্যে ইরর আসতে পারে, আননোন ইরর, যেটা আমার পক্ষে এখন হ্যান্ডেল করা পসিবল না, বা আমি ইন্ডিভিজুয়ালি হ্যান্ডেল করতে চাচ্ছি না, ঠিক আছে? ওই কোডটাকে ট্রাইয়ের মধ্যে দিব। এখন এখানে যখন ইরর দিবে, জেনারেলি একটু আগে কি দেখলাম, ইরর দিলে সাথে সাথে আমার কি হয়, প্রোগ্রামটা শাটডাউন খেয়ে যাচ্ছে। আচ্ছা, এই সময় কি হবে, প্রোগ্রামটা শাটডাউন না খেয়ে ওই ইররটা চলে আসবে কার কাছে? এই ক্যাচের কাছে। কোথায় চলে আসবে? ক্যাচের কাছে। ওই সময় প্রোগ্রামটা শাটডাউন খাবে না। তো ক্যাচের কাছে যখন চলে আসতেছে, তখন আমি ক্যাচের মধ্যে কি কোড লিখবো সেটা আমার উপর ডিপেন্ড করে। যেমন আমি এখানে আইসা কি করলাম, প্রোগ্রামটাকে ক্লোজ না করে মেসেজ বক্সে দিয়ে দিলাম সামথিং ওয়েন্ট রং, ইনভ্যালিড ইনপুটস, এরকম কিছু জেনারিক মেসেজ দিয়ে দিলাম। তাতে করে কি হলো, অ্যাটলিস্ট আমার প্রোগ্রামটা বন্ধ হইলো না। বোঝা যায়? তো আমি আমার এই কোডটাকে চাইলে কি করতে পারি, পুরো কোডটাকে কিসের মধ্যে ঢুকাবো? ট্রাই ক্যাচের মধ্যে ঢুকাবো। ক্যাচের মধ্যে দিয়ে দিলাম। সো এখন ক্যাচের ব্লকের ভিতর, এখন যেহেতু এই ইরোরটা আমি পাচ্ছি, এই ব্লকের ভিতর কি কাজ করব সেটা হলো আমার উপর ডিপেন্ড করতেছে। চাইলে ও আমাকে যে ইরোরটা দেখাচ্ছে সেই ইরোরটা আমি শো করে দিতে পারি। এবং ওইটা করলেও লাভ কি হবে, যখন আপনি অ্যাজ আ প্রোগ্রামার কাজ করতে থাকবেন, তখন আপনি বুঝতে পারবেন, ইরোরটা দেখে আপনি বুঝতে পারবেন আচ্ছা কি টাইপের ইরোর দিল। বাট একটা এন্ড ইউজারকে কি ওই ইরোর দেখে লাভ আছে? যেমন এখানে যদি একটা ইরোর দেই, প্লাস দেই, ইনপুট স্ট্রিং ওয়াজ নট ইন আ কারেক্ট ফরম্যাট, এটা তো একটা সুন্দর মেসেজ আসছে। সবসময় সুন্দর মেসেজ আসে না, অনেক সময় আসে ডিবি এক্সেপশন নাল, ঠিক আছে, এরকম। এখন এই মেসেজ কি ইউজারকে দেখে লাভ আছে? লাভ নাই। তো দ্যাটস ওয়াই আমরা কি করি, এখানে এই এক্সেপশনে যে মেসেজটা আসছে ওই মেসেজটা না দেখে নিজে জেনেরিক একটা মেসেজ দিয়ে দিই। কথা বোঝা যাইতেছে? আর এই এক্সেপশন গুলাকে, মানে আপনারা যখন ডেভেলপমেন্টে যাবেন বা সফটওয়্যার কোম্পানিতে যাবেন, তখন দেখবেন যে এই এক্সেপশন গুলাকে ওরা আবার কি করে, ফাইলের মধ্যে স্টোর করে রাখে। ফাইলের মধ্যে কেন স্টোর করে রাখে? যাতে পরে ডেভেলপার ওই লগ দেখে বুঝতে পারে যে কি রোড দিছিল ওই সময়। কথা, ডেভেলপারের জন্য তো ওইটা দরকারই নাকি, যে ওই সময় আসলে কি এক্সেপশন দিছিল, বাট এন্ড ইউজারের জন্য তো ওইটা দরকার না। এন্ড ইউজারকে আমি কি দেখাই দিব, আপনাদের পোর্টালে যেমন জেনারিক মেসেজ দেখায়, সামথিং ওয়েন্ট রং। তো এখন আর কি হবে না, খালি এসে ইরর দিচ্ছে না, কি দেখাচ্ছে, সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে। বুঝা গেছে এই পর্যন্ত? আচ্ছা, এত কষ্ট করে যোগের কাজটা শেষ করলাম, এখন এই সেম কাজটা আমার কিসের জন্য করতে হবে? বিয়োগের জন্য করতে হবে। তাহলে বিয়োগের জন্য যে কি করব, এখানে মাইনাসের উপর ডাবল ক্লিক করব, মাইনাসের উপর ডাবল ক্লিক করব। হ্যাঁ করতে পারি, অবশ্যই করতে পারি। ঠিক আছে, তাহলে কি হবে, চারটার জন্য চারটা আলাদা ফাংশন আমার মেনটেন করতে হবে। অথবা আবার কি করতে পারি, যেরকম ব্যাক কালারের কাজ করছি, যে চারটার জন্য একই ফাংশন ইউজ করছি, এটার মধ্যেও চারটার জন্য কি ইউজ করতে পারি, একই ফাংশনই ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, একসাথে চারটাকে সিলেক্ট করলাম, বা এটার সিলেকশনটা বাদ দিয়ে দিই, কারণ ওইটার মধ্যে অলরেডি আছে। এই তিনটাকে সিলেক্ট করে কোথায় যাব, প্রপার্টিসে যাব, ফ্লাশে যায় কোন ইভেন্টের কাছে যাব, এটা আমার কোন ইভেন্টের কাজ, ক্লিক ইভেন্টের কাজ। এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, আমাকে ফাংশনের নামগুলো দেখাবে। আমি কোন ফাংশনটা নিব, বাটন ক্লিক আন্ডারস্কোর ক্লিকটাকে নিব। আচ্ছা, নিলে ভালো। এখন এই চারটার জন্য কে কল হবে, মানে আমার নাই, বাটন ক্লিক আন্ডারস্কোর ক্লিক ফাংশনটা কল হবে। সো এখানে এসে একটু আগে যেমন ডাইরেক্ট যোগের কাজ করে দিতেছিলাম, এখন কি যোগের কাজ করতে পারবো? যোগের কাজ করতে পারবো না। এখন আমার কি বুঝতে হবে, যে কার জন্য এটা কল হয়েছে, সেটাই তো বুঝতে হবে নাকি? আচ্ছা, সেই ইনফরমেশনটা কোথায় আছে, সেন্ডারের মধ্যে আছে। সেন্ডারের মাধ্যমে তো আমি এই ইনফরমেশনটা পাবো না, আমাকে কিসে আগে কাস্ট করে নিতে হবে, বাটনে কাস্ট করে নিতে হবে। সো আমি কি করব, বাটন বিটিএন, আহা এখানে তো ব্র্যাকেট হবে না, সরি, বাটন বিটিএন, এখানে বাটন হিসাবে কাস্ট করব, তারপর কি দিব, সেন্ডার দিব নাকি, কাস্টিং শেষ। আচ্ছা, এইখানে এখন বিটিএন এর মধ্যে ফুল অবজেক্টটা চলে আসলো।
হয় বাটন অ্যাডের অবজেক্ট আসছে, নইলে বাটন সাবের অবজেক্ট আসছে, নইলে বাটন প্রো অবজেক্ট আসছে। সো এই বাটনের উপরে আমার এখন কি বসাইতে হবে? শর্ত বসাইতে হবে যেখানে কোন বাটনটা আসছে। কিভাবে বুঝবো কোন বাটনটা আসছে? ওই বাটনটা তো আসছে, বাট আমার তো এখানে বোঝা লাগবে বাটন এই বিটিএন এর মধ্যে আমি জানি যে বাটনের ক্লিক হয়েছে সেই অবজেক্ট চলে আসছে। এখন এটা কোন অবজেক্টটা সেটা কিভাবে বুঝবো? বাটনের নেম, হ্যাঁ এটা একটা ওয়ে আছে যে বাটনের নেমের মধ্যে যেহেতু আমি অবজেক্ট পাইছি তার মানে এই অবজেক্টের প্রপার্টি গুলোকে অ্যাক্সেস করতে পারবো। সো আমি জানি আমার কোন বাটনের নাম আমি কি দিছি। সো btn ডট নেম ইকুয়াল টু লিখতে পারি যে বাটন অ্যাড কিনা, এটা একটা ওয়ে আছে। আর একটা সহজ ওয়ে আছে আপনারটার সাথে সিমিলার, যে টেক্সটের মধ্যে আমি কি দিয়ে রাখছি, প্লাস মাইনাস গুণ ভাগ দিয়ে রাখছি না, সেটাও অ্যাক্সেস করতে পারি যে ইফ btn ডট টেক্সট ইকুয়াল টু যদি কি হয়, প্লাস হয়, তাহলে কিসের কাজ করবে? যোগের কাজ করবে, এবং এই যোগটাকে কি করবে? দেখাবে। যাই হোক এটাকে একটা ব্লকের ভিতর ঢুকাইতে হবে নাকি? আচ্ছা এরপরে কি করতে হবে তাইলে? এলস ইফ লিখবো আবার, এলস ইফ গুলো লিখে আসি না, তারপর ঠিক করতেছি। এলস ইফ এটা যদি প্লাসের জায়গায় কি হয়, মাইনাস হয়, তাহলে এখানে কিসের কাজ হবে? মাইনাসের কাজ হবে। এখানে যদি প্লাসের জায়গায় কি হয়, গুণ হয়, তাহলে এখানে কিসের কাজ হবে? গুণের কাজ হবে। এখানে যদি কিসের জায়গায় কি হয়, ভাগ হয়, তাহলে কি হবে? এখানে ভাগের কাজ হবে। এখন এখানে ভাগে যদি কাজ করি আমাকে রেজাল্টটা কিসে দিবে? ইন্টিজারে দিবে। এই মুহূর্তে যেভাবে কোড লেখা আছে সেই রেজাল্টটা আমার ইন্টিজার দিবে, কারণ আমি এখানে ডাটা টাইপ নিয়ে রাখছি কি রেজাল্টের, ইন্টিজার। আচ্ছা ভেরিয়েবলের নামগুলোও চেঞ্জ করে দেওয়া উচিত না? রেজাল্ট করে দিই, ঠিক আছে? কারণ সাম বললে তো মনে হচ্ছে সব জায়গায় সামের কাজ হচ্ছে। আচ্ছা এখানে দেখেন রেজাল্ট, এখানে আমি চাইলে কি করতে পারি, ইন্টিজারের জায়গায় কি করে দিতে পারি, লেটস সে ডাবল করে দিতে পারি। তাইলেও কি আমার রেজাল্ট দশমিকে আসবে? আসবে না। কারণটা কি, দুইটা ইন্টিজারের মধ্যে অপারেট হচ্ছে। তাহলে আমার কি করতে হবে, হয় যে কোনো একটাকে কাস্ট করতে হবে, না হয় আমি চাইলে ওই যে আরেকটা বুদ্ধি কি আছে, প্লাস 0.0 দিয়ে দিতে পারি না? ইরর দিচ্ছে কি, ও প্রেস। সো এখন আসেন যদি আমি রান করি, তাহলে দেখেন 5 হচ্ছে, এখানে 6 দিলাম। যদি প্লাস দেই তাহলে প্লাসের কাজ হচ্ছে, মাইনাস দিলে মাইনাসের কাজ হচ্ছে, গুণ দিলে গুণের কাজ হচ্ছে, ভাগ দিলে ভাগের কাজ হচ্ছে। বুঝা যায়? আলাদা আলাদা অ্যাকশন লিসেনার বা একসাথে লিখলে কি সুবিধা, একটা ফাংশনের মধ্যেই পার্সিং এর কাজ, ট্রাই ক্যাচের কাজ সব সেম ছিল, আমার জাস্ট ডিফারেন্ট কি ছিল, এই দুই লাইনের কোড আমি আলাদা করে দিছি। সবাই বুঝতে পারছেন এটা? সবাই যদি এটা বুঝে থাকেন জাস্ট হ্যাঁ বলেন। হ্যাঁ অবশ্যই অ্যাড করা যায়। এখানে ভ্যালিডেশন অ্যাড করতে চাইলে যে এখানে ভ্যালিড করে নিয়েছি, ইফ যেমন আমি এখানে ভ্যালিড করতে দিয়েছি টিএক্সটি এফ নাম ডট টেক্সট ইকুয়াল টু যদি এমটি হয়, তার মানে কি ইউজার ইনপুটই দেয়নি। সো আমি এখানেই মেসেজ বক্স শো করে দিতে পারি, মেসেজ বক্স ডট শো ইনভ্যালিড। যেমন আমি এভাবে বসাইলে তখন কি লাভ হচ্ছে, আমি ইউজারকে স্পেসিফিক টেক্সট বক্সের কথা বলে দিতে পারতেছি যে কোন টেক্সট বক্সটাতে ইরর আছে। এখন জিনিসটা হলো এইটাই যে আপনি কোড লেখার সময় আপনি কতটুকু জেনেরিক করবেন বা কতটুকু ফোকাস করবেন, ঠিক আছে? ইনভ্যালিড ফার্স্ট নাম্বার যেমন বলে দিলাম। আচ্ছা এখান থেকে রিটার্ন করে দিছি কেন, কারণ ফার্স্ট নাম্বারে যদি এমটি আসে আমার নিচে আবার যোগের কাজ হবে কিভাবে, ঠিক না? আচ্ছা দেখেন এটা তো করলাম। আচ্ছা সাথে আরেকটা জিনিস করলে সুবিধা হয় না, যেই টেক্সট বক্সটাতে ইরর দিছে, যেই টেক্সট বক্সটাতে ভুল আছে, ওই টেক্সট বক্সে আমার কার্সারটা যদি চলে যায়, কথা বুঝাইতে পারতেছি? যেমন আমি এখন যখন রান করতেছি, ধরেন এখানে আমি 6 দিলাম, কার্সারটা কোথায় আছে, এই টেক্সট বক্সের মধ্যে আছে, 5 দিলাম, বললো ইনভ্যালিড ফার্স্ট নাম্বার, বাট কার্সারটা কোথায় আছে?
কার্স আছে কোথায়, ওই যে প্লাসের উপরে আছে, প্লাসটা সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে। বাট আমার যেই টেক্সট বক্সটাতে ইরোড দিছে ওইখানে যদি ফোকাস হয়ে যেত তাহলে ভালো হতো না? আচ্ছা, এটা চাইলেও আমরা করতে পারবো। সিম্পলি আমার কি করতে হবে, যেই কন্ট্রোলটাকে আমি ফোকাস করতে যাচ্ছি বা কার্সারটা ওইটার উপরে করতে যাচ্ছি, সিম্পলি জাস্ট কি লিখবো, txt fnum ডট ফোকাস নামে একটা মেথড আছে, ওই মেথডটাকে কল করে দিব। এই মেথডটাকে কল করে দেওয়া মানে হলো কি, এই টেক্সট বক্সটা এখন ফোকাস হয়ে যাবে, যেহেতু ইরোডটা এখানে আছে। চাইলে আপনারা আরো কাজ করতে পারেন, এটার ব্যাক কালার রেড করে দিতে পারেন, কারণ এটা মধ্যে না না না, এটা তো দেখেন এই যে এটাকে কল করার সময় কিভাবে কল করছি, যেই অবজেক্ট দিয়ে কল করছি সেই অবজেক্টই ফোকাস হবে, আর এট এ টাইম একটাই ফোকাস হতে পারবে, কারণ কার্সার তো আপনার একটাই, কয় জায়গায় যাবে, এট এ টাইম একটাই ফোকাস হতে পারবে, ঠিক আছে। সো এখানে যদি আমি রান করি, এখন দেখেন আমি এখানে যদি 6 দেই, প্লাস দেই, ইনভ্যালিড ফার্স্ট নাম্বার, ওই যে দেখেন আমার কার্সারটা কোথায় চলে গেছে, ফার্স্ট নাম্বার মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম ভ্যালিডেশন আপনি বসাতে চাইলে ইউজারের জন্য আরো সহজ হবে, ও কোথায় ইরোড করছে ওটা বুঝা। আমার ওই সামথিং ওয়েন্ট রং এর থেকে এটা আরো বেটার না? কারণ যত চাবেন আপনারা ভ্যালিডেশন অ্যাড করতেই পারেন, ঠিক আছে। এগুলো একটা, সো মোটামুটি এগুলো বোঝা গেছে, বুঝতে পারছেন সবাই? সব নরমালি কিভাবে অ্যাটলিস্ট এটা তো বুঝতে পারছেন যে কন্ট্রোল থেকে প্রপার্টি কিভাবে অ্যাক্সেস করতে পারি, সেট কিভাবে করতে পারি, গেট কিভাবে করতে পারি, এটা বুঝা গেছে। আচ্ছা, তাহলে যদি বুঝে থাকেন আমাকে সিম্পল একটা করে দেন। মনে করেন আমি যদি একটা টেক্সট লেখা দেখতে চাই, যেমন এটা যে ফার্স্ট নাম্বারটাই ইনপুট নিবে, ঠিক আছে, ওটা যদি আমি দেখতে চাই, এখানে একটা কন্ট্রোল নিবেন। আপনারা কি টাইপের কন্ট্রোল নিতেন এটা বুঝতে পারছেন? একটা টেক্সট লেখা খালি আমি দেখাইতে যাচ্ছি, এটা কি টাইপের কন্ট্রোল নিতেন? যে লেভেল নিতেন না? সো ওই এখানেও এরকম একটা কন্ট্রোল আছে। কি কন্ট্রোল আছে? লেভেল একটা কন্ট্রোল আছে, ঠিক আছে। ডাবল ক্লিক হয়ে গেছে, লেভেল নামে একটা কন্ট্রোল আছে, ঠিক আছে। আমি চাচ্ছি যখন প্লাস দিব তখন যে রেজাল্টটা আমার মেসেজ বক্সে শো হচ্ছে, হ্যাঁ, ওটা মেসেজ বক্সে না শো হয়ে এই লেভেলের মধ্যে শো হোক। তাহলে কি করতে হবে বলেন তো? হ্যাঁ বলেন কি করতে হবে? আমার ই তো বুঝতে পারছেন, কোশ্চেন বুঝতে পারছেন। আমি এখন প্লাস দিলে কি হচ্ছে, মেসেজ বক্সে শো করতেছে 11, ওই 11টা মেসেজ বক্সে না শো করে আমি এই লেভেলটার মধ্যে দেখাইতে যাচ্ছি, বা লেটস সে এরকম লেখাটা দেখতে যাচ্ছি যে ইওর রেজাল্ট ইজ 11, এরকম একটা লেখা দেখতে যাচ্ছি। তাহলে কিভাবে করতে হবে, লেভেল 1 ডট টেক্সট এর উপরে কোথায় করতে হবে এটা? এটা ওই ইভেন্টসের মধ্যে ইভেন্টস এর মধ্যে যেখানে মেসেজ বক্স ডট শো করতেছি ওইখানে মেসেজ বক্স ডট শো আমি এখন আর করবো না, যেহেতু মেসেজ বক্সের মাধ্যমে দেখাইতে আমি চাচ্ছি না। কার মাধ্যমে দেখাইতে যাচ্ছি? লেভেলের মাধ্যমে দেখাইতে যাচ্ছি। সো এই লেভেলকে আগে অ্যাক্সেস করা লাগবে, লেভেলকে অ্যাক্সেস করার জন্য লেভেলের নাম জানা লাগবে। আমি এটা নাম যে ঠিক করে আসছি, ঠিক না করে আসলে আপনি যদি নাম ওইভাবে মুখস্থ রাখতে পারেন যে লেভেল 1ই হবে এটার নাম, ওইভাবে মুখস্থ রাখতে পারেন যে লেভেল 1 এইভাবে লিখতে পারেন, ঠিক আছে, কারণ নাম তো এইভাবেই ও ক্রিয়েট করে। অথবা আমরা যেটা কনভেনশন শুনে আসছি যে কি করব, এটার নেমটা প্রপার্টিসে যায় চেঞ্জ করে আসব। কি করব, নেমিংটা কিভাবে করি, এলবিএল, এটার কাজ কি, রেজাল্ট দেখানো না, এলবিএল রেজাল্ট দিলাম। সো এখানে এসে কি করব, এলবিএল রেজাল্ট, যদি এখানে কোনো টেক্সট লেখা দেখাইতে চাই তাহলে কোন প্রপার্টি অ্যাক্সেস করতে হবে, টেক্সটটাই তো অ্যাক্সেস করতে হবে নাকি। টেক্সট ইকুয়াল টু কি করব, এই রেজাল্ট ভেরিয়েবলটাকে বসায় দিব রেজ ডট টু স্ট্রিং, বুঝা যায়? প্রত্যেকটা জায়গায় মেসেজ বক্সের পরিবর্তে কি করব, এই লেভেলটা দিয়ে দিব। তখন যদি রান করি, দেখেন এখানে যদি 5 দেই, এখানে যদি 6 দেই, তাহলে প্লাস দিলে কি আসতেছে, 11 আসতেছে, মাইনাস দিলে -1, গুণ দিলে 30, ভাগ দিলে 0.833, যা আসার কথা আসতেছে। বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা কি দেখতে পাচ্ছেন? ইনিশিয়ালি যখন আমি রান করতেছি তখন এখানে লেভেল 1 লেখাটা উঠে আসে, এটা দেখতে খারাপ লাগতেছে না? কারণ ইনিশিয়ালি তো আমার কোনো রেজাল্ট নেই, তো ও কি দেখাবে? তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি যে স্যার এখানে নিশ্চয়ই এটা টেক্সটের মধ্যে লেভেল 1 লেখা আছে, তার দ্যাটস ওয়াই লেভেল 1 দেখাচ্ছে, এটা সরায় দিই। এখন এটা যদি আবার সরায় দেন লেখাটা, এই কন্ট্রোল তো গায়েব হয়ে গেল। ওর যদি পজিশন আপনি চেঞ্জ করতে চান, কিভাবে চেঞ্জ করবেন?
বুঝতে পারছেন কথাটা? পজিশন যদি চেঞ্জ করতে চান তাহলে কিভাবে চেঞ্জ করবেন? আচ্ছা, কিভাবে চেঞ্জ করবেন? একটা তো বুদ্ধি আছে, হলো যেটা হলো আপনি প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যে আমি কি বলছিলাম, যে বাম পাশ থেকে যেমন সিলেক্ট করতে যায় যায়, এরকম ডান পাশ থেকে উপরে আবার কি আসে, ড্রপ ডাউন আসে। এখানে আমার সব কন্ট্রোলের নাম কি করে দেখায়। সো এখানে আমি লেভেল 1টা আমার খুঁজে পাবো, সরি এলবিএল রেজাল্টটা খুঁজে পাবো। এখানে যখন ক্লিক করবেন দেখেন ওই যে একটা কার্সার চলে আসছে, একটা সিলেকশন চলে আসছে। ওইটার মাধ্যমে ধইরা তারপর চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? অথবা এখানে যে ইনিশিয়ালি কি ছিল, একটা টেক্সট লেখা ছিল, আপনি যে কোনো একটা টেক্সট লিখে রাখতে পারেন, রেজাল্ট লেখা থাকুক, যাতে লেভেলটা আমি সবসময় দেখতে পারি, আমার ডিজাইনের মধ্যে দেখে আমি বুঝতে পারি যে এখানে লেভেলটা আছে, যাতে আমি যে কোনো সময় চেঞ্জ করতে পারি, ঠিক আছে? বাট আমার দরকার কি, আমার নিডটা কি, যখন ফর্মটা লোড হবে বা ফর্মটা রান হবে তখন জানি এখানে কি কিছু না দেখায় নাকি। যখন আমার ফর্মটা লোড হচ্ছে বা রান হচ্ছে তখন যাতে আমাকে এখানে কিছু না দেখায়। কম্পাইল টাইমে আমার রেজাল্ট দেখা কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা কি করতে হবে? এটা নিশ্চয়ই একটা ইভেন্টের কাজ। আমার এখন যা দেখতে হবে এরকম কোনো ইভেন্ট আছে কিনা। সো এই ইভেন্টটা কার উপরে লিখবো? ফর্মের উপর লিখবো, যে ফর্ম লোড হওয়ার সময় আমি চাচ্ছি এই লেভেলের মধ্যে যাতে কোনো টেক্সট না থাকে, তাহলেই তো কিছু দেখাবে না নাকি। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যায় ফ্ল্যাশ আইকনে যাব। এখানে দেখেন ওই যে বাই ডিফল্ট ইভেন্টই হলো লোড, ফর্মের বাই ডিফল্ট ইভেন্টই কি লোড, দ্যাটস ওয়াই এটা কালার হয়ে আছে। এবং এই ইভেন্টটাই তো আমি চাচ্ছিলাম নাকি। তো এখানে ডাবল ক্লিক করলাম, ফর্ম আন্ডারস্কোর লোড আসলো। এখানে এই সময় আমি কি করতে যাচ্ছি জানি, এলবিএল রেজাল্ট ডট টেক্সট যেটা, ওইটাকে আমি যদি এমটি করে দেই তাহলে ফর্ম লোডের সময় এটা রেজাল্ট, ওইটা টেক্সট যদি গায়েব হয়ে যায়, আমি তো ওইখানে কিন্তু থাকবে ডিজাইনে লেভেলটা, কন্ট্রোলটা আছে, বাট আমি দেখে বুঝতে পারবো না যে ওখানে একটা কন্ট্রোল আছে। কথা বোঝা যায়? সো এখন যদি রান করি, দেখছেন সবাই বুঝতে পারছেন? বস আপনারা সবাই যদি বুঝে থাকেন, এখন আমাকে একটা সিম্পল জিনিস বলেন, যেই সিম্পল জিনিস বলেন না, সিম্পল জিনিস করে দেখান। এই যে ইরোটা দেখাচ্ছে না, এটা কোথায় দেখাচ্ছে? এটা খাতায় লেখেন, আমার মুখ দিয়ে বলবেন না, যে আমি দেখি কি বুঝছেন আপনারা। যে ইরোর মেসেজটা মেসেজ বক্সে শো করতেছে, ওই ইরোর মেসেজটা আমি চাচ্ছি ওই লেভেলটাতে শো করুক, রেজাল্টের মধ্যে শো করুক। আর যখন ইরোর মেসেজ দেখাবে তখন ওইটার কালার যাতে চেঞ্জ হয়ে রেড কালার হয়ে যায়। কি চাইছি বুঝতে পারছেন? ইরোর মেসেজটা যেটা শো করতেছে সেটা আর আমি এখন মেসেজ বক্সে যাচ্ছি না, যে রেজাল্ট আছে সেই রেজাল্টের মধ্যেই, মানে রেজাল্টের যে লেভেলটা আছে সেই লেভেলের মধ্যেই দেখতে যাচ্ছে সামথিং ওয়েন্ট রং। এবং এই জিনিসটা যখন দেখাবে ওইটার কালার কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। আদারওয়াইজ কালার ব্ল্যাকই থাকবে, আদারওয়াইজ কালার ব্ল্যাকই থাকবে। এখানে কি কোথায় কোথায় চেঞ্জ করা লাগবে সেটা আপনারা করবেন। দেখতে বলছি বাবা, আপনি একজন বলে তো বাকিদের অপশন চলে যাচ্ছে। শুধু ওই পোর্শনটুকু লেখেন, গ্যাসের ভিতরে কি লেখা হবে সেইটুকু লেখেন, পুরোটা লেখার কোনো দরকার নেই। টেক্সটের কালার চেঞ্জ করতে হ্যাঁ, ইরোর দিলে রেড হবে, বাট অন্য রেজাল্ট শো করলে যাতে ব্ল্যাকই হয়। এটা যদি এত কিছু চেঞ্জ করেন তাহলে যেটা হবে যে আপনার কালারটা যে রেড হয়ে গেল, অনেকগুলো
আমি যা বলতে চাচ্ছি আপনারা বুঝতেছেন না, সেটা যদি আপনি না বলেন আপনি করাই দেন। আলটিমেটলি আপনি ফাইনাল টাইমে যাও মিটার মতো বলা সিম্পল জিনিস বলছিলাম যে আমার যে ইরোরটা দেখাচ্ছে সেই ইরোরটা আমি মেসেজ বক্সের মাধ্যমে শো করতে চাচ্ছি না। কোথায় দেখাতে চাচ্ছি? যে রেজাল্ট লেভেলটা আছে সেটার মধ্যে দেখাতে চাচ্ছি। যদি সেটার মধ্যে দেখাইতে চাই তাহলে আমার ওই অবজেক্টকে ফার্স্টে অ্যাক্সেস করতে হবে। অবজেক্টকে অ্যাক্সেস করব কিসের মাধ্যমে? ওই অবজেক্টের যে নাম দিছি সেটার মাধ্যমে, এলবিএল রেজাল্ট। আচ্ছা, এখন ওর মধ্যে যদি কোনো লেখা দেখাতে চাই সেটা কোন প্রপার্টির মাধ্যমে চেঞ্জ করতে হয়? ওটা টেক্সটের প্রপার্টির মাধ্যমে চেঞ্জ করতে হয়। সো ডট দিয়ে কি দিব? টেক্সট দিব। ইকুয়াল টু দেওয়ার পর আমার এখানে যে মেসেজটা ছিল ওই মেসেজটা আমি জাস্ট লিখে দিব। মেসেজটা কি ছিল? যে সামথিং ওয়েন্ট রং। তারপরে কি হবে? এখন এটার সাথে আরো একটা জিনিস আমি চাইছিলাম। কি চাইছিলাম? যেহেতু ইরোর দেখাচ্ছে এটার যে ফন্টের কালারটা, ব্যাক কালার চেঞ্জ করতে হবে, বা যেটা বুঝলাম হলো ফন্ট কালারটা চেঞ্জ করে যাতে কি করে দেই? রেড করে দেই। সো এই অবজেক্টেরই আরেকটা প্রপার্টি আমার তাহলে চেঞ্জ করতে হবে। কোন প্রপার্টি? ফোর কালারটা চেঞ্জ করতে হবে। সো আমি কি লিখবো? এলভিএল রেজাল্ট ডট ফোর কালার, না ব্ল্যাক না বাবা, ইরোরের সময় রেড দেখতে চাইছিলাম। আচ্ছা, এখন এইভাবে যদি লিখি তাহলে আমার কি হচ্ছে? ভালো কথা, যে ইরোর দিলে ইরোর আসতেছে। ও আচ্ছা, তো ফার্স্ট অন একটা ভ্যালিডেশন বসে আসছে। প্লাস দিলাম, আমার এখানে কি আসতেছে? সামথিং ওয়েন্ট রং, এবং এটা রেড আসতেছে। ঠিক আছে, বাট এবার যদি কারেক্ট করে প্লাস দেই তখন অ্যান্সার যে 12 আসতেছে সেটাও কি আসতেছে? রেড কালার আসছে। কারণ আপনি একবার ডিজাইন চেঞ্জ করে ফেলছেন, ওইটাকে তো আবার ব্যাক আপনি করতে বলেন নাই। আচ্ছা, ব্যাক কখন করবে ও? ব্যাক কখন করবে? যখন ট্রাইয়ের ভিতরে কোড চলবে বা ট্রাইয়ের ভিতরে রেজাল্ট শো হচ্ছে, তার মানে আমি ধরে নিতে পারি যে ওটা ওর অ্যাজ ইউজুয়াল কালারই থাকার কথা। সো আমি এখানে কি করে দিতে পারি? সবার ফার্স্টে এলবিএল রেজাল্ট ডট ফোর কালার ইকাল টু কালার ব্ল্যাক করে দিতে পারি। তো সব সময় ও কাজ করার আগে কি হবে? কালার ব্ল্যাক হয়ে যাবে। যদি কোনো ইরোর দেয় ক্যাচ ব্লকের কাছে যেয়ে ওইটা আবার কালারটা কি হয়ে যাবে? রেড হয়ে যাবে। সো এখন যদি রান করি দেখেন কি হচ্ছে। 10 প্লাস দিলাম, ইরোর দিল 5 দিলাম, প্লাস দিলাম 15 দেখাচ্ছে, এবং এটার কালারও কি হয়ে যাচ্ছে? ব্ল্যাক হয়ে যাচ্ছে। সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত? বাবা, আচ্ছা, এটা গেল কি একটা সিম্পল ক্যালকুলেটর নাকি? এখন যদি একটু অ্যাডভান্স ক্যালকুলেটরে যেতে চাই, লাইক আমাদের ক্যালকুলেটর জেনারেলি যেরকম হয়,
মনে করেন ক্যালকুলেটরটা এরকম বানাইতে যাচ্ছি, রিকোয়ারমেন্ট আগে বুঝেন যে একটা টেক্সট বক্স থাকবে, ঠিক আছে? ওই টেক্সট বক্সের মধ্যে আমি কিছু লিখতে পারবো না, ওই টেক্সট বক্সের মধ্যে কি করতে পারবো না, আমি নিজে লিখতে পারবো না। এখানে আমার বাটন থাকবে 9টা, ডিজাইনটা আগে দেখেন তারপর বোঝাচ্ছি। মনে করেন বাটনের মধ্যে কি লেখা থাকবে, 1 2 3 4 5 6 7 8 9, তারপর হলো 0 ডট ইকুয়াল প্লাস মাইনাস গুণ ভাগ। ডিজাইনটা বুঝতে পারছেন? সিম্পল ডিজাইন না? একটা টেক্সট বক্স লাগবে আর বাটন লাগবে কয়টা, 16টা বাটন লাগবে, ঠিক আছে? আচ্ছা 16টা বাটন লাগবে। আমি কি বলতে চাচ্ছি, একটু আগে আমি ইউজার যে ইনপুট দিচ্ছিল, কিভাবে ইনপুট দিচ্ছিল, ইউজার যে ইনপুট দিচ্ছিল কিভাবে দিচ্ছিল, ডাইরেক্ট টেক্সট বক্সের মধ্যে যায় লিখতেছিল। আমি বলতেছি যে এবার ইউজার টেক্সট বক্সের মধ্যে যায় কি করতে পারবে না, লিখতে পারবে না। ইউজার কি করবে, এখানে বাটন প্রেস করবে। মনে করে এখানে যদি 1 প্রেস করে টেক্সট বক্সের মধ্যে কি লেখা আসবে, 1। এখানে যদি 2 প্রেস করে তখন লেখা আসবে 12, মানে এইভাবে। যদি এখানে 3 প্রেস করে 123। ইউজারের ফার্স্ট নাম্বার লেখছে, ইনপুট দেওয়া শেষ। তারপরে মনে করেন ও প্রেস করলো কি প্লাস, তখন আমি চাচ্ছি হলো যে এটা খালি হয়ে যাবে, উপরে লেখা আসবে 123, মাঝখানে অপারেটরটা দেখাবে যে কি প্রেস করছেন প্লাস, আর এই টেক্সটটা কি হয়ে যাবে, খালি হয়ে যাবে। কিসের জন্য, সেকেন্ড নাম্বার ইনপুট দেওয়ার জন্য খালি হয়ে যাবে। লেটস সে ইউজার প্রেস করছে 5, এখানে আসবে কি 5। ইউজার প্রেস করছে কি 4, এখানে আসবে কি 4। এরপরে ইউজার কি প্রেস করছে, ইকুয়াল প্রেস করছে। ইকুয়াল প্রেস করলে তখন কি হবে, 123 আর 54 এর মধ্যে কি হবে, যোগ হয়ে রেজাল্টটা দেখাবে। বুঝতে পারছেন? দশমিক পার্ট, হ্যাঁ এটি তো, ওইটা তো সিম্পল ছিল এর জন্য ইন্টিজারে আমি দেখাইছি, বাট আসলে তো রিয়েল টাইম ক্যালকুলেটর কি হবে, আপনার দশমিক সংখ্যা তো আসতেই পারে। এখন করার সময় তো আপনি ডাবলই পার্স করতে হবে, অথবা ফ্লটে যে কোনো একটা দশমিক সংখ্যা বা ডেসিমালে যেটা আপনারা নিতে চান সেটাতে আপনার করতে হবে। সো এটা হলো আমার রিকোয়ারমেন্ট। আপনাদের নেক্সট ল্যাবের সময় টাস্ক করে নিয়ে আসতে হবে, আপনাদের বাসা থেকে এটা করে নিয়ে আসতে হবে। এটা কিছু অংশ আমি এখন করে দেখাবো, ঠিক আছে, বাট বাকিটা আপনাদের নিজেদের কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। কথা বুঝতে পারছি? টাস্কটা ভালো মতো বুঝতে পারছেন? ভালো মতো এঁকে নেন, লাস্টে এসে বলুন। আর এটা কবের জন্য, নেক্সট যে সোমবার, ওই সোমবারের জন্য, ঠিক আছে? বাসায় টাস্ক কমপ্লিট হয়ে গেলে রবিবার দিন রাতে এটার একটা স্ক্রিনশট আমাকে কিসে পাঠিয়ে দিবেন, টিমসের মধ্যে পাঠিয়ে দিবেন। বুঝতে পারছেন সবাই? এটা করতে হবে। এটার মধ্যে কি কি রিকোয়ারমেন্ট আছে দেখতেই পারতেছেন, যে একটা টেক্সট বক্স আছে, যে টেক্সট বক্সে কি করা যাবে না, ইউজার নিজে লিখতে পারবে না। নিচে 16টা বাটন থাকবে, ওই 16টা বাটনের মধ্যে নাম্বারগুলো যদি প্রেস করা হয় তাহলে কি হবে, ওই নাম্বারগুলো টেক্সট বক্সের মধ্যে শো করতে থাকবে, কনকেটেনেট হইতে থাকবে, ঠিক আছে? যদি একটা অপারেটর প্রেস হয়, তখন যদি এটা ফার্স্ট নাম্বার ইনপুট থাকে তাহলে সিম্পলি জাস্ট কি হবে, ওই নাম্বারটা কোথায় চলে যাবে, উপরে একটা লেভেলের মধ্যে চলে যাবে, এবং কোন অপারেটরটা প্রেস হয়েছে সেটাও একটা লেভেলের মধ্যে চলে যাবে। আর এই টেক্সট বক্সটা কি হয়ে যাবে, খালি হয়ে যাবে, যাতে সেকেন্ড নাম্বার আবার ইউজার কি করতে পারে, ইনপুট দিতে পারে। বুঝতে পারতেছেন কথা? সবাই যদি বুঝে থাকেন, দেখেন এটা করার জন্য জিনিস কি কি জিনিস আপনার লাগবে সেটা আমি একটু বলি। যেমন যে জিনিসগুলো এখনো দেখানো হয়নি বা দেখানো হয়েছে, একটু আপনাদের লজিক্যালি চিন্তা করতে হবে। 1 নাম্বার কথা হলো, আমি কি বলছি যে এই টেক্সট বক্সে কিছু লিখতে দিব না, এটাই তো বলছি নাকি? ধরেন এটার পাশে আমি এই কাজটা করতে যাচ্ছি, একটা সিম্পলি টেক্সট বক্স নিলাম,
এই টেক্সট বক্সের নাম দিলাম হইলো txt নেম, ঠিক আছে। এখন এটাকে কি করতে যাচ্ছি বলছি, এটার মধ্যে ইউজারকে লিখতে দিব না। নরমালি একটা ইনপুট টেক্সট বক্স নেওয়া মানে কি, ইউজার ওটার ভিতরে যে কি করতে পারে, লিখতে পারে যেহেতু তার মানে যে কোনো কিছু লিখতে পারতেছে। বাট আমি যদি ওকে লেখার অপশন না দিয়ে বাটন দেই, তাহলে কি ও আর যে কোনো কিছু লিখতে পারবে না। সো দ্যাটস ওয়াই আমি বলছি যে আমি লিখতে দিব না। তো লিখতে দিব না কিভাবে করতে পারি, এখানে দেখবেন প্রপার্টিসে যদি যান, কিছু প্রপার্টি আছে। একটা প্রপার্টি আছে এনেবল, আর একটা প্রপার্টি আছে রিড অনলি। যদি দেখি আমরা রিড অনলি মানে হইলো কি, এই টেক্সট বক্স থেকে শুধু ভ্যালু আপনারা রিড করতে পারবেন, রাইটার করতে পারবেন না, ঠিক আছে। সো এটাকে যদি রিড অনলি করে দেই, রিড অনলিটাকে যদি আমি ফলসের জায়গায় কি করে দেই, ট্রু করে দেই, তাহলে এখন আসেন এখানে ইউজার যে এই টেক্সট বক্সের মধ্যে আর কি করতে পারতেছে না, লিখতেই পারতেছে না, ঠিক আছে। আচ্ছা, রিড অনলি করলে বোঝা যায় না যে এই টেক্সট বক্সটার মধ্যে কিছু লেখা যাবে না, এটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। সো ডিজাইনের মধ্যে যদি একটু চেঞ্জ চান, যে ইউজার বুঝতে পারে এটার মধ্যে কিছু লেখা যাবে না ডিজাইন দেখি, সেক্ষেত্রে আপনি রিড অনলি না করে, কোথায় গেল রিড অনলিটা, হ্যাঁ সেটার মাধ্যমে হয়। আমি বলতেছি যে ডিজাইনের মাধ্যমে করতে চান, একটা কালারের মাধ্যমে করতে চান, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে একটা আছে যে আপনি নিজে ব্যাক কালার চেঞ্জ করে দিলেন, সেটা অনেক অপশন আছে। অথবা আপনি এখানে ইজিলি যেটা করা যায়, এনেবলটা যদি ফলস করে দেন, তাহলে এটা কালারটা একটু কি হলো, আচ্ছা এটা কালারটা একটু গ্রে হয়ে গেছে, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বোঝা যাচ্ছে না, গ্রে হয়েছে যে একটু, আমি বুঝতেছি না আসলে। না না সেটা তো হচ্ছে, আমি বলতেছিলাম ব্যাক কালারের মাধ্যমে আমি যদি একটু গ্রে কালার করে দিতে যাচ্ছিলাম, যাতে করে কি হয়, ইউজার বুঝতে পারে যে ওখানে নিজে যে ইনপুট দিতে পারবো না, ঠিক আছে। যাই হোক, এটা ডিজাইনের ব্যাপার। আমরা সোজা কথা হইলো, এখন দেখেন এনাবেল ডিসেবলের মাধ্যমে করলো, আমি এখানে কি করতে পারতেছি না, ইনপুট দিতে পারতেছি। একটু আগে তো অ্যাটলিস্ট কার্সার বসাইতে পারতেছিলাম, এখন কার্সারও বসাইতে পারতেছি না। আচ্ছা, এটা আমার গেল কি, ওই যে বলছিলাম টেক্সট বক্সে কিছু লিখতে পারবে না, লিখতে পারলো না। তারপর কি বলছি, যে আমার নাম্বার বাটনের মাধ্যমে প্রেস করলে ওই বাটনগুলো কোথায় যায় বসবে, সরি মানে ওই নাম্বারগুলো কোথায় যায় বসবে, এই টেক্সট বক্সের মধ্যে বসবে। লেটস আমি কয়েকটা নাম্বার নেই, আমি 3টা নাম্বারের জন্য দেখাচ্ছি। এটাকে প্রপার্টিসে যে এখানে কি করে দেই, 1 করে দিলাম, এখানে প্রপার্টিসে যে এটাকে 2 করে দিলাম, এখানে প্রপার্টিসে যে এটাকে কি করে দিলাম, 3 করে দিলাম, ঠিক আছে। আমি কি চাচ্ছি, এই বাটনগুলো প্রেস হইলে কি হবে, এই টেক্সট বক্সের মধ্যে নাম্বারগুলো আস্তে আস্তে কি করতে থাকবে, বসতে থাকবে। যতবার লিখবো ততবার ওখানে কি থাকবে, বসে থাকবে। তাহলে এটা কোন ইভেন্টে কাজ করা লাগবে, ক্লিক ইভেন্টে কাজ করা লাগবে। আচ্ছা, একটা কি করতে পারি, আমি কি করতে পারি, আমরা সবার জন্য আলাদা আলাদা ফাংশন লিখবো না একটা ফাংশন লিখবো? একটা ফাংশন লিখলে সুবিধা হয় নাকি, একই কোড বারবার ইমপ্লিমেন্ট করা লাগবে না আমাদের। হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। যেটা বলতেছিলাম, আর 3টার জন্য চাইলে কি লিখতে পারি, একই একটা ফাংশন লিখে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, ওইটা বিভিন্ন ওয়েতে করতে পারেন। একটা করতে পারেন যে 1 এর জন্য আগে লিখে আসেন, তারপর 2 3 তে ওইটা কি করে দিবেন, রেজিস্টার করে দিবেন। অথবা নিজে আপনি এখানে ফাংশনটা লিখে আসেন, যেই ফরম্যাটে ফাংশনটা লেখা লাগে। ক্লিক ইভেন্টে দেখেন ফাংশনের কিন্তু একটা ফরম্যাট আছে, যে কোনো ফাংশন লিখলেই কিন্তু এটাকে আপনি কি করতে পারবেন না, বাইন্ড করতে পারবেন না। যেমন আমি যদি এখানে একটা ফাংশন দিই, যে লেটস সে প্রাইভেট void btn নাম আন্ডারস্কোর ক্লিক, একটা ফাংশন লিখলাম, ঠিক আছে। আমি যদি আমার ডিজাইনের ভিতরে যাই, এই 3টাকে সিলেক্ট করে যদি আমি প্রপার্টিসে যাই, ফ্ল্যাশ আইকনে যাই, এখানে ক্লিকে যাই, যদি আমি এটাকে এক্সপ্যান্ড করি, দেখেন আমার ওই ফাংশনটা দেখাচ্ছে, বাটন নাম আন্ডারস্কোর ক্লিক ফাংশনটা দেখাচ্ছে। আমি যে ফাংশনটা এই মাত্র লিখে আসছি দেখাচ্ছে।
দেখাবে না, কিন্তু যে কোনো ফাংশন কিন্তু দেখাবে না। কোন ফাংশন দেখাবে? যেই ফাংশনটা ওর সিনট্যাক্স মেইনটেইন করতেছে। ওর সিনট্যাক্সের মধ্যে কি ছিল? দুইটা প্যারামিটার ও কি করে, পাস করে নাকি? সো ও আমার এই ফাংশনটাকেও আমার কি করতে হবে, দুইটা প্যারামিটার লিখতে হবে। এই যে এই জিনিসটা জাস্ট কপি করে এনে আমি যদি এখানে বসায় দেই, তখন যদি আমি দেখেন এই তিনটাকে সিলেক্ট করে প্রপার্টিসে যাই, ক্লিকে যাই, এটাকে বড় করি, এই যে দেখেন এখন আমাকে বাটন নাম আন্ডারস্কোর ক্লিকটা দেখাচ্ছে। সো একটা ওয়ে হলো আমি যে নিজে ফাংশনটা লিখে আসলাম, তারপর এখানে এই তিনটার মধ্যে কি করে দিলাম, রেজিস্টার করে দিলাম। ঠিক আছে, রেজিস্টার করলে কি হইলো, এই তিনটাতে ক্লিক ইভেন্ট এখন কোন ফাংশন কল হবে, এই ফাংশন কল হবে। তো সবার ফার্স্টে আপনার কি বোঝা লাগবে, যে কোন বাটন থেকে কল হয়েছে, সেটাই তো বোঝা লাগবে নাকি? কারণ বাটনের উপর ডিপেন্ড করি তো টেক্সট কনকেনেট হবে। আচ্ছা, তাহলে কাস্টিং করব কিভাবে, বাটন, আমি এটার ভেরিয়েবলের নামটা একটু চেঞ্জ করে নিই, নাহলে আপনারা মনে করবেন যে এটার ভেরিয়েবলের নাম সবসময় পিটিয়ে নিতে লাগবে। সো বাটন নাম, সেন্ড বাটন সেন্টার। এখন কি করব, নিলাম নাম, বাটনের মধ্যে অবজেক্ট চলে আসলো যে কোন বাটনটা ক্লিক হয়েছে, 1 ক্লিক হয়েছে না 2 ক্লিক হয়েছে না 3 ক্লিক হয়েছে, চলে আসলো। এখন এটার উপর ডিপেন্ড করে কি কাজ করব, আমার কাজটা কি, কি কাজ করব বলেন স্যার ম্যাডামরা? কোন বাটন প্রেস হয়েছে এটা কিভাবে বুঝবো, কোন বাটন প্রেস হয়েছে? নাম দিয়ে বুঝবো, টেক্সটের মধ্যে 1 দেওয়া নাই, টেক্সটের মধ্যে 2 দেওয়া নাই। সো আমি এইভাবে করতে পারি, ইফ নাম বাটন ডট টেক্সট ইকুয়াল টু যদি কি হয় 1 হয়, তাহলে এই 1 লেখাটা কোথায় যায় অ্যাড করতে চাচ্ছি আমি, আমার যে টেক্সট বক্সটা আছে ওইটার মধ্যে লেখাটা অ্যাড করতে যাচ্ছি না? তাহলে লেখাটা অ্যাড করতে চাইলে ওটা কোন প্রপার্টি ইউজ করা লাগবে, ওটা কোন প্রপার্টি ইউজ করা, ওই অবজেক্টের কোন প্রপার্টি ইউজ করলে আমি ওর লেখাটা চেঞ্জ করতে পারবো? টেক্সট লেখাটা বাবা, টেক্সট প্রপার্টিটা টিএক্সটি, ভেরিয়েবলের নাম কি দিছিলাম, নাম দিইনি এটার কোনো, এই যে এটার নাম কি দেওয়া হয়েছিল, প্রপার্টিসে যদি যাই, এটার নাম টিএক্সটি নেম দিছিলাম কিসের জন্য, এটা কি হবে, টিএক্সটি নাম্বার হবে। ঠিক আছে, সো এখানে যাই কি করব, টিএক্সটি নাম্বার ডট টেক্সট ইকুয়াল টু 1 লিখে দিব। সামেট আমরা ইকুয়াল টু 1 লিখবো, কি লিখবো বলেন তো, আগে এলস ইফ গুলো লিখে আসি নাকি, 1 আসবে, 2 আসবে, 3 আসবে নাকি, এভাবে ইকুয়াল টু 1 2 3 এভাবে লিখে দিব। এভাবে লিখলে কি হবে, 1 দিলাম এখানে 1 আসছে, 2 দিলাম ওইটা 2 হয়ে গেছে, 3 দিলাম 3 হয়ে গেছে। আমার কি এটা দরকার ছিল না, কি দরকার ছিল, তো এই নাম্বারগুলো আসবে, এই নাম্বারগুলো কি হইতে থাকবে, অ্যাড হইতে থাকবে নাকি? সো অ্যাড করতে চাইলে কি করতে হয়, কনক্যাটেনেট করতে হয় নাকি? কিভাবে করি, কনক্যাটেনেট প্লাস ইকুয়াল টু এইভাবে লিখতে পারি, অথবা সহজ ফরম্যাট যদি লিখি যেটা বুঝতে সুবিধা হবে আপনাদের, টিএক্সটি নাম্বার ডট টেক্সট প্লাস এইটা, মানে কি এক্সিস্টিং যে টেক্সট আছে সেটার সাথে 1 অ্যাড হবে। এই লাইনটার মানে তো এটাই নাকি বাবা, যে এক্সিস্টিং যে ভ্যালু আছে সেটার সাথে 1 অ্যাড হবে। সো প্রত্যেকটার মধ্যে ওই জিনিসটা লাগবে নাকি? এখানে কি হবে 2, এখানে কি হবে 3। সো এখন যদি এটাকে রান করি তাহলে কি হচ্ছে, 1 2 2 3 কনক্যাটেনেট হচ্ছে। আচ্ছা, তাহলে যদি এখানে 9টা নাম্বার আছে, একটা ডট আছে আর একটা 0 আছে, কয়টা হলো 11টা নাম্বার বাটন বলতে পারি আমি, বাকিগুলো হলো অপারেটর। এই 11টা নাম্বার বাটনের জন্য আপনার তাহলে ডিজাইনে তখন 11টা বাটন দরকার ছিল, 11টা বাটনের জন্য আমার ওই ফাংশনটা কল হবে, এবং 11টা বাটনে যদি ফাংশন কল হওয়ার পরে এখানে ইফ এলস ইফ কয়টা লিখবেন, 11টা লিখবেন নাকি? আচ্ছা, সামহাও এটাকে চেঞ্জ করা যায়, দেখেন তো এই কোডটা দেখে আপনার, দেখেন তো কোনোভাবে এটাকে সিম্পলিফাই করা যায় বা শর্ট করা যায়, কিভাবে করা যায়? হ্যাঁ, ফর লুপের কথা আসছে, সুইচ কেস, ওকে একটু ছোট হইলো, আরো
আপনার নাম বাটনগুলোর মধ্যে টেক্সট কি দিছেন? বাটনগুলোর মধ্যে যে টেক্সটটা ওইটা কি দিছেন? যে নাম্বারটা বসাতে যাচ্ছেন ওইটাই দিছেন না? ওটাই বসাতে যাচ্ছেন না? তাহলে আমি যদি এখানে এইভাবে লিখি বাবা, txt নাম্বার ডট টেক্সট ইকুয়াল টু txt নাম্বার ডট টেক্সট প্লাস নাম বাটন ডট টেক্সট, তাইলে কোনো সমস্যা আছে? শর্ত বসাইতে হয়? যদি ওয়ান বাটনটা প্রেস হয় ওই বাটনের টেক্সট কি আসবে? ওয়ানই তো আসবে। তাহলে টেক্সট বক্সে যা বসবে কি? ওয়ান। যদি টু বাটনটা প্রেস হয় ওইটার টেক্সটের মধ্যে কি আসবে? টুই তো আসবে। থ্রি প্রেস হলে থ্রি আসবে, ডট প্রেস হলে ডটই আসবে, জিরো প্রেস হলে জিরোই আসবে। কথা বুঝতে পারতেছেন? আমার আর শর্ত লেখার দরকার ছিল? জিনিসটা হইলো এর আগে যেটা লিখছেন ওইটাও কারেক্ট, এটাও কারেক্ট, বাট করার সময় একটু নিজের মাথাটা খাটাইতে হবে যে আমার এখানে ইফ এলস ইফের দরকারও আছে কিনা। বুঝা যায় স্যার ম্যাডামরা কি করছি, এটাকে ডিসেবল করে দিছি, এইখানে প্রেস করলে কিভাবে যে এখানে বসাবেন সেটাও দেখাই দিছি। ঠিক আছে, বাকি জিনিসটা নিজেরা আইডেন্টিফাই করেন যে কিভাবে করতে হবে। এটা হলো আপনাদের টাস্ক। আজকে ছুটি। অ্যাটেন্ডেন্স তো ফার্স্টেই নিছি বাবা।